নমস্কার, গুড আফটারনুন টু অল অফ ইউ। কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ঠিক যেভাবে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আপনাদের ফেসবুকে যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করার কথা, সেই বিষয়ই যথারীতি আলাপ করব। কেউ যদি আমাকে স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পান একটু জানিয়ে দেবেন, তাহলে আমি আলোচনার মূল পর্বে প্রবেশ করব। যে সিরিজটা আমি শুরু করেছিলাম, যে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্র থেকে যেগুলো আমাদের বিশেষ প্রয়োজন বলে বোধ হয়, যে বিষয়গুলোতে জটিলতা থাকে আমাদের চিন্তার মধ্যে, সেই বিষয়গুলোকে আর একটু স্পষ্টীকরণ করার জন্য আমরা এক একটা বিষয় তুলে আনবো এবং আলাপ আলোচনা করব। আপনাদের আগেও জানিয়েছি, আবারও জানিয়ে রাখি যে আমি যে বিষয়গুলো উপস্থাপন করছি সেখানে আমার বিশেষ মতামত আপনাদের চাপিয়ে দেওয়া আমার কোনো উদ্দেশ্য নয়, এখনো নয়। শুধুমাত্র বিষয়গুলো উপস্থাপন করব এবং আপনারাই বিচার বিবেচনা করবেন কোনটুকু কার জন্য গ্রহণীয়, কোনটুকু বর্জনীয়, সেটা একেবারেই আপনাদের ওপর। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। যে সিরিজটা শুরু করেছিলাম, বেশ কয়েকদিন লাইভ হয়েও ছিল, কিন্তু কর্মব্যস্ততার জন্য অন্যান্য কারণে আমি লাইভটা কন্টিনিউ করতে পারিনি দীর্ঘদিন। আবারও ধীরে ধীরে আমি এই সিরিজটা এগিয়ে নিয়ে যাব আপনাদের শুভকামনায় এবং সহযোগিতায়, সেই আশা রাখি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্বপন কুমার বিশ্বাস রচিত একটি গুরুত্বপূর্ণ বই। স্বপন কুমার বিশ্বাসের পরিচয়ও দেওয়া হবে। তিনি বহু গ্রন্থ লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি গ্রন্থ তিনি লিখেছেন। স্বপন কুমার বিশ্বাসের জীবন সম্বন্ধেও অল্প কথায় বইয়ের শেষে দেওয়া আছে যে 1947 সালের 21 আগস্ট মিস্টার বিশ্বাসের জন্ম, এবং তারপরে তিনি ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করেন। তো সেদিকের চাকরি জীবন তার, এবং তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং সমাজের জন্য, জাতির জন্য, রাজনৈতিকভাবে এবং অন্যান্য দিক, গুরুত্বপূর্ণ দিক নিয়ে নন ফিকশন অনেকগুলি বই তিনি রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বই বৌদ্ধ ধর্ম মহেঞ্জোদড়ো হরপ্পা নগরকা ধর্ম। এই বইটি থেকে আমি আজকে অনাগরিক ধর্মপালের যে জীবন লেখক তুলে ধরেছেন, সেই জীবন আমি পাঠ করে কয়েকটা দিক তুলে ধরার চেষ্টা করব। বইটা দেখতেই পাচ্ছেন বেশ মোটা। এখানে বইয়ের পৃষ্ঠা সংখ্যা আছে 382। একদিনে তো এতটা বই পড়া সম্ভব নয়, বা সব জায়গা থেকে একটু একটু করে বলাও বেশ কঠিন। বইটা তিনি উৎসর্গ করেছেন গুরুনাথ সেনগুপ্ত। এখানে লেখা আছে গুরুনাথ সেনগুপ্তা কো, অর্থাৎ গুরুনাথ সেনগুপ্তকে তিনি নিবেদন করেছেন বা উৎসর্গ করেছেন বইটি, তার কাজটি। গুরুনাথ সেনগুপ্ত সম্বন্ধে কয়েকটি কথা বলে নেওয়া ভালো। গুরুনাথ সেনগুপ্ত একজন বাঙালি পণ্ডিত, সংস্কৃত পণ্ডিতও ছিলেন তিনি, এবং একটি আলাদা বা স্বতন্ত্র ধর্মমতের তিনি প্রবর্তক। 1948 সালে বর্তমান বাংলাদেশের যশোর জেলার নড়াইলে তার জন্ম, এবং 1914 সালে তার মৃত্যু। এবং তিনি সত্য ধর্ম নামে একটি ধর্মীয় সম্প্রদায় বা ধর্মীয় মতবাদ প্রসার করেছিলেন। তিনি অনেকগুলো বইও লিখেছিলেন, তত্ত্বজ্ঞান, দাম্পতি ধর্মালাপ, সুভদ্রাহরণ, অদ্ভুত উপাখ্যান, কমলিনী ইত্যাদি। অর্থাৎ মহাকাব্য রয়েছে এর মধ্যে, অন্যান্য তত্ত্বকথার গ্রন্থ রয়েছে, সাহিত্যিক গ্রন্থও রয়েছে। এবং লেখক স্বপন কুমার বিশ্বাস বাবু মহাশয়, তিনি এই সত্য ধর্মের প্রতি বেশ অনুরক্ত এবং সংশ্লিষ্ট ছিলেন। তার জীবনের চিন্তাও বেশ খানিকটা প্রভাবিত হয়েছে। তার কয়েকটা সাক্ষাৎকার ইউটিউবে আছে, সেগুলো দেখলেও বেশ বোঝা যায়। এই বইটির ভূমিকা যারা লিখেছেন তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, যেমন প্রফেসর রাজেন্দ্র প্রসাদ সিংহ।
ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিং তিনি কিন্তু একজন বর্তমান সময়ের একজন বিখ্যাত ভাষাবিদ পণ্ডিত এবং বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক যে প্রমাণ এবং ভাষাতাত্ত্বিক বিষয়ে তিনি বিশ্লেষণ করেন এবং কথা বলেন। ইউটিউবে মহাশয়ের ভিডিও আপনারা পাবেন, খুঁজলেই পাবেন। হিন্দিতে তিনি কিন্তু আলাপ আলোচনা করেন। এছাড়াও আর একজন বিখ্যাত মানুষ প্রাককথন করে দিয়েছেন, সেটা আমি তার নামটা একটু উল্লেখ করি, না করলে অন্যায় হবে। প্রফেসর ডক্টর DN संदानशिव, प्रधान आचार्य सिद्धार्थ लॉ कॉलेज मुंबई, पूर्व सदस्य भारतीय विधि आयोग। তার মানে বুঝতে পারছেন ইনিও কিন্তু ইউপিএসসির সঙ্গে যুক্ত এবং একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তিত্ব। এরপরে লেখক কি ওর সে, তার নিবেদনে লেখক বেশ কিছু কথা, সেসবই আজকে যদি প্রবেশ করি তাহলে আমাদের আলোচনা শেষ হবে না। দুঃখের সঙ্গেই জানাচ্ছি আজকে সেসব আলোচনা করা সম্ভব নয়। ভূমিকাটা আমি না পড়লেও এই বইয়ে অনেক দিক নিয়ে লেখা হয়েছে। বইটা একটি দিক শুধু তাই নয়, দার্শনিক বেশ কয়েকটা দিক এবং ঐতিহাসিক কয়েকটা দিক। হ্যাঁ, হাই স্যার রাহুল সিং, ওয়েলকাম রাহুল, নিশ্চয়ই ভালো আছো দেখছো। বিষয়সূচি বা ইন্ডেক্স কি কি আছে দেখুন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা আছে। शाक्यमुनि से सिंधु घाटी तक बुद्धों का ইতিহাস, অর্থাৎ গৌতম থেকে পেছনের দিকে যদি আমরা পেছতে থাকি সময়ের পেছনে, তাহলে সিন্ধু ঘাটি সভ্যতা পর্যন্ত বুদ্ধদের যে ইতিহাস। জয় বাবা সুরজিৎ শীল, হ্যাঁ সঙ্গে থাকুন, আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার, সঙ্গে থাকুন। প্রাককাথন লেখক কি ওরসে, এখানে আমার কোনো মত বা ইন্টারপ্রিটেশন আমি বলতে চাচ্ছি না। এখানে অনেক বিতর্ক থাকবে, ইতিহাস মানেই তাই। ইতিহাস তো ন্যাচারাল সায়েন্স নয় যে একেবারে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দেব যে কার আইকিউ কতটা বা কার বিপি কিরকম চলছে, এটা সম্ভব নয়। তো ইতিহাসের মধ্যে বিতর্ক থাকবে, সেটাই স্বাভাবিক। ভারত কি খোঁজ, এর মধ্যে তিনি লিখেছেন হিন্দু नामकरण का उद्भव, हिंदू धर्म विदेशी मूल का धर्म है, देशज भारतीयों का धर्म। এরপরে বৌদ্ধ ধর্ম কা হিন্দু ধর্ম দ্বারা अपहरण, এরপরে आर्य घुसपैठियों से पूर्व भारतीय असुर सभ्यता, एक पूर्व बुद्ध द्वारा सिद्धार्थ को प्रेरण, पूर्व बुद्ध और पुरातत्व साक्ष्य, प्रथम धर्मीय युद्ध और बौद्ध धर्म का पतन, शाक्य सिंह गौतम द्वारा बौद्ध धर्म का पुनर्जीवन, गौतम बुद्ध का दर्शन। এর মধ্যে কিন্তু তিনি চমৎকার এবং জাদুটোনা पर निर्भरता नहीं, उत्तरकालीन बौद्ध दर्शन, नागार्जुन असंग दिंगनाग, आर्य पूर्व भारतीय दर्शन की विचारधाराए, आर्य पूर्व भारतीय दर्शन। এসব অনেক বিষয়ই আমার লেখকের সঙ্গে একমত আমি হব না, সেটাই স্বাভাবিক। তবু তিনি যেভাবে উপস্থাপন করেছে আমার উচিত একেবারে একাডেমিক অনেস্ট পজিশন থেকে উল্লেখ করা। মীমাংসা দর্শন, বেদান্ত দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, চারবাক দর্শন, এর আলাদা আলাদা বই আমার কাছে আছে, কখনো সময় সুযোগ হলে আপনাদের কাছে তুলে ধরব। জয় হরি বল। মতুয়া প্রিয়া শিকদার, আপনাকেও জয় হরি বল, সঙ্গে থাকুন। আমার প্রণাম নিও দাদা শিল মহাশয়, আমারও প্রণাম আপনার চরণে, যথাসময়ে পৌঁছতে পারলাম, ধন্যবাদ। সন্দীপ রয় দাদা ভাই, সঙ্গে থাকুন। अशोक महान द्वारा बौद्ध धर्म का अंतरराष्ट्रीयकरण ইত্যাদি ইতিহাসের প্রসঙ্গ আজকে আমাদের আলোচ্য সেখানে নয়, তাই আমরা এগিয়ে যাচ্ছি। এরপর ভারত মে বৌদ্ধ ধর্ম কা हास एवं पतन, আধুনিক যুগ মে বৌদ্ধ ধর্ম কা পুনরুত্থান, অর্থাৎ এই মডার্ন এজে এসে ভারতে আবার যে বৌদ্ধ ধর্মের পুনরুত্থান ঘটলো, কিভাবে ঘটছে এবং কারা কারা বিশেষ অবদান রাখছেন, সেই বিষয়ে লিখতে গিয়ে লেখক লিখলেন, প্রথমেই যার নাম অনাগরিক ধর্মপাল। এই সম্বন্ধে আমি বলবো ভেবেছিলাম আগেও, এই বইটা হাতে না পড়লেও আমি আপনাদের বলতাম, এই বইটা হাতে এসেছে বলে আমি ধরে ধরে পড়বো এবং অন্যান্য তথ্য আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করে নেব। মহাপণ্ডিত রাহুল সংকৃত্তায়ন, রাহুল সংকৃত্তায়ন সম্বন্ধে আজ বলবো না, তার জীবনী ধরে ঘুমাক্কার এবং এই বইটা ধরে রাহুল সংকৃত্তায়ন জীবন ও মূল্যায়ন প্রফুল্ল চক্রবর্তী, এই বইটা ধরে কখনো আপনাদের সঙ্গে পরবর্তীকালে আলাপ করব, ইচ্ছে আছে, আশীর্বাদ করবেন।
এরপর ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর, অর্থাৎ যে তিনজন অনাগরিক ধর্মপাল, রাহুল সাংকৃত্যায়ন যার আসল নাম ছিল কেদারনাথ পান্ডে এবং ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর। তো আজকে আমরা পড়বো বা আমি পড়বো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে অনাগরিক ধর্মপাল যার জন্ম কিন্তু শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার সম্বন্ধে বলতে হবে, শ্রীলঙ্কাও ব্রিটিশদের কলোনি ছিল, পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত ছিল এবং 1948 সালের 4 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা স্বাধীন হয় এবং শ্রীলঙ্কার নাম যে শিলং থেকে শ্রীলঙ্কা হয় অফিসিয়ালি, সেটা 1972 সালে এবং 1977 সালে গিয়ে আগের যে রাজধানী কলম্বো সেটা বর্তমান যে জয়াওয়ার্দানে কুট্টে বা কোট্টে এটা হয়ে যায়। যাক, সে সমস্ত শুষ্ক আলাপে আমি আমার কথা নয় পরেই বলি। আপনারা নিশ্চয়ই লেখকের লেখা সম্বন্ধে জানার জন্য আগ্রহী হয়ে বসে আছেন এবং এই বইটা আমাকে উপহার দিয়েছিলেন অখিল বিশ্বাস মহাশয় কাকাবাবু, তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তার চেষ্টা না থাকলে হয়তো আমি গুরুত্বপূর্ণ বইটা পড়তে পারতাম না। গুরুত্বপূর্ণ বই মানে এই নয় যে এই বইয়ের কথা সব সত্য, সব স্বীকার করতে হবে, সব বুঝতে মেনে নিতে হবে, না বুঝেই। বিষয়টা এমন নয়, বরঞ্চ আমাদের চিন্তার দরজা জানলা যাতে খুলে যায়, নতুন নতুন আলো এসে যাতে আমাদের মনে পড়ে এবং আমাদের কোনো বিষয়কে বোঝার দৃষ্টিকোণের সংখ্যা বৃদ্ধি পায়, একটা বিষয়কে কতভাবে বিচার বিবেচনা করা যায়। সেই সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আরো কত কত মহাজন এসেছেন, কান্ট এসছেন, হেগেল এসছেন, মার্কস এসছেন, আরো আরো ভারতের এবং বাইরে শঙ্কর, রামানুজ, বল্লভাচার্য, নিম্বার্ক, বুদ্ধ, অসঙ্গ, বসুবন্ধু, দিংনাগ, নাগার্জুন, আরো আরো কত, আমি কত নাম জানি বা। তো বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে আমরা আমাদের জীবনকে এবং আমরা বিশ্বকে আমরা বোঝার চেষ্টা করব, সেটাই তো একাডেমিক জগতের উদ্দেশ্য হওয়া উচিত এবং আমি নির্ভেজাল একাডেমিক দৃষ্টিকোণ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। এখানে লেখকের অবশ্যই তার ধর্মচেতনা, অবশ্যই তার রাজনীতি, অবশ্যই তার শ্রেণী চেতনা এই লেখাকে প্রভাবিত করেছে, করবে, সেটাই স্বাভাবিক। আমি করতে গেলেও আমারও করবে, আপনারা যারা শুনছেন বলছেন তারাও প্রভাবিত হবেন, এর ব্যত্যয় ঘটে না। अनागरिक धर्मपाल। धर्मपाल का जन्म शिलोन, जिसे अब श्रीलंका कहा जाता है, के बौद्ध परिवार में 17 सितंबर 1864 ईस्वी को हुआ था। 17 सितंबर 17 সেপ্টেম্বরের 1864 সালে, অর্থাৎ 1863 সালে বিবেকানন্দের জন্ম, 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম, আরো কয়েকজনের নাম আমি বলতে পারি, বিপিন চন্দ্র পাল ইত্যাদি। কেন এগুলো মনে রাখা প্রয়োজন? কেন সেই সময় ভারতের রাজনীতি কি চলছিল, সেই সময় ভারতীয় একাডেমিক স্তর কি ছিল, কালচারাল জগৎ কেমন চলছিল, এইটা ধারণায় যদি আমরা রাখতে পারি তাহলে যে বলতে সুবিধে হয়, এই আর কি। তাহলে 1864 साले तार जन्म श्रीलंकाয়। उनकी माँ मल्लिका थी और पिता डॉन केरोलिस दक्षिणी सिलोन के व्यापारी थे। तार माने तार बाबार नाम डॉन केरोलिस, বোঝাই যাচ্ছে এটা বৌদ্ধ বা হিন্দু সংস্কৃতির নাম নয়, বরঞ্চ খ্রিস্টান সংস্কৃতির নাম। সেদিকে আমি যাচ্ছি না, ব্রিটিশ কলোনি ছিল, এইটুকু ইঙ্গিত দিলেই আপনারা বুঝতে পারবেন। समझदार का इशारा ही काफी है। यूरोप की औपनिवेशिक ताकतों द्वारा शुरू की गई अंतर्राष्ट्रीय राजनीतिक धार्मिक स्कीम के चक्रवात में घसीटे जाने पर यह किशोर वर्ष 1880 में भारत में बौद्ध धर्म के प्रचार के भव्य उद्देश्य का नायक बना। अर्थात तार जीवनेर विभिन्न चक्रवाते उत्थान पतनेर पर 1880 नागाद, अर्थात 19 शतकेर नवम दशक आस्ते आस्ते तिनी भारते बौद्ध धर्मेर पुनरुत्थानेर एकजन महानायक हये उठलेन। तार मध्य आमि एकटु टीका करे जाई, पादटीका फुटनोट हिसेबे, मने ना राखलेও चलबे। इनी छोटोबेलाय तार स्कुले बौद्ध धर्म प्रचारेर जन्य बेश कयेकटी स्कुल थेकेई बिताड़ित हयेछिलेन, माने बंधुदेर मध्य बौद्ध धर्मेर कथा बोलतेन एबं तिनी पढ़तेन जेहेतु ख्रिस्टियान मिशनारि स्कुले, তাই না? মিশনারি স্কুলের উদ্দেশ্য লেখাপড়া অর্থ সবই দেবে, কিন্তু উদ্দেশ্য থাকে যিশুর বাণী প্রচার করা, খ্রিস্ট ধর্ম প্রচার করা, তাই তো উদ্দেশ্য। কনভেন্ট স্কুলগুলো বা মিশনারি স্কুলগুলোর উদ্দেশ্য তাই থাকে, কনভার্ট করে তারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের
খ্রিস্ট ধর্মে কনভার্ট করে। এবার খ্রিস্ট ধর্মের মধ্যে ক্যাথলিক যারা, তারা ক্যাথলিক, যারা প্রোটেস্ট্যান্ট তারা প্রোটেস্ট্যান্ট, বা অর্থোডক্স যারা, তারা নিজ নিজ সম্প্রদায়ে কনভার্ট করার চেষ্টা করেন। এই যে অ্যান্টি রিলিজিয়াস কনভার্সন অ্যাক্ট যে ভারতে এখন মুদ্রায় চলে আসে, মাঝে মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, এর কিন্তু একটা দীর্ঘ ইতিহাস আছে। এর আগেও আমি যখন মিড সাহেবের রচিত দ্য নমশূদ্র অ্যান্ড দ্য আদার অ্যাড্রেসেস বইটা পাঠ করেছিলাম, তখনও কিন্তু তাদের যে কনভার্সন থিওরি এবং তাদের যে প্ল্যান, সে সম্বন্ধে আমি কথা বলেছিলাম। কোন প্রদেশে কি হারে কনভার্সন হচ্ছে, কোথায় তারা সফল হচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, সেসব আলাপ করেছি আমি। আগের ভিডিও এখন আর ফেসবুকে নেই, কেন ওগুলো মুছে দেওয়া হয়েছে ফেসবুকের নতুন রুলস রেগুলেশনে। কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল অসিত বর, ASIT ক্যাপিটাল BAR, এখানে কিন্তু ওই ভিডিওটা রাখা আছে, আপনারা প্রয়োজন বোধে দেখতে পারেন। প্রভুর থেকে সমুদ্রে এসে পড়লাম গো। ধন্যবাদ শঙ্কর নাগ মহাশয়, নমস্কার আপনাকে। আমার শ্রদ্ধা গ্রহণ করুন, আশীর্বাদ করুন। এরপর যে কথাটা হলো, वर्ष 1875 ईस्वी में जब दयानंद सरस्वती एक गुजराती ब्राह्मण ने भारत में आर्य धर्म के पुनरुत्थान के लिए आर्य समाज नामक कट्टर समाज की स्थापना की, तभी एक अत्यधिक आकर्षक और सुंदर रूसी युवती हेलेना पेत्रानोवा ब्लावात्स्की ने एक गूढ़ अध्यात्मवादी संस्थान थियोसॉफिकल सोसाइटी की स्थापना की। অর্থাৎ 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি। ব্ল্যাটেভস্কি শুধু নন, আরেকজন আছেন, ব্ল্যাভাটস্কির সঙ্গে আরেকজন ছিলেন, সেটা হচ্ছে ওলকট, হেনরি ওলকট সাহেব, আর একজন রাশিয়ান ভদ্রমহিলা। এই দুইজন বিশ্বের যত আধ্যাত্ম আছে, খ্রিস্টানিটির মধ্যে, হিন্দুইজমের মধ্যে, তন্ত্রের মধ্যে, বৌদ্ধদের মধ্যে, মানবতাবাদ, আধ্যাত্মবাদকে কেন্দ্র করে 1875 সালে থিওসফিক্যাল সোসাইটি গঠিত হয়। আবার ওই সময় উত্তর ভারতে গুজরাটি ব্রাহ্মণ দয়ানন্দ সরস্বতী, যার আদি নাম অর্থাৎ পিতৃদত্ত নাম মূল শঙ্কর তিওয়ারি। আমি দয়ানন্দ সরস্বতীজির যে সত্যার্থ প্রকাশ, সেই প্রকাশের বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি, সেটা ফেসবুকে মুছে গেছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। যে সেখানে তার বৈজ্ঞানিক চিন্তা এবং তার বিশ্লেষণ আমি পাঠ করার চেষ্টা করেছিলাম। তো থিওসফিক্যাল সোসাইটির উদ্দেশ্য আধ্যাত্ম, সেখানে রহস্যবাদিতা, মিস্টিসিজম এগুলো চর্চা হতো। এবং সেই সময় বললাম আর্য সমাজ, আর্য সমাজের আগেও তো অনেক অনেক সমাজ ভারতে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? ভারতে বহু সমাজ ছিল এরকম, ব্রাহ্ম সমাজ, আত্মীয় সমাজ, দেব সমাজ দক্ষিণ ভারতে। তো সেসব নিয়ে একদিন আলোচনা করা যাবে। যারা সমাজ সংস্কারক ছিলেন, তারা এরকম নানা রকম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নমজাতির সাথে শূদ্রযুক্ত করা হলো কেন, এর কারণ কি ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক নয়। যদি সময় হাতে থাকে শেষের দিকে নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ধন্যবাদ দীপান্বিতা সুতার দিদি ভাই, নমস্কার আপনাকে, সঙ্গে থাকুন। उसके मिशन के 2 भागीदार थे। न्यूयॉर्क शहर में अमेरिकी कर्नल हेनरी स्टील ओलकॉट, আমি এই ভদ্রলোকের কথাই বলেছি একটু আগেই, और मिस्टर जाग। वे मुद्रा चक्रिका अर्थात विभिन्न प्रयोजनों के लिए दूसरी दुनिया से आत्मा को बुलाना जैसे कुछ गूढ़ और जादुई कार्य में विश्वास करते थे। তাহলে কি ব্যাপারটা? এই যে যেটাকে বলে থিওসফিক্যাল সোসাইটির মধ্যে যেটা করা হতো, সেটা হচ্ছে টেলিপ্যাথি। টেলিপ্যাথি মানে আমি এখানে বসে আছি, আপনি হয়তো ঢাকায় বসে আছেন, বা কাঠমান্ডুতে বসে আছেন, বা বেইজিং এ বসে আছেন, বা টোকিওতে, বা ওয়াশিংটন ডিসিতে বসে আছেন, বা ইংল্যান্ডে, বা মস্কোতে বসে আছেন। আমি বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম বলছি, আর কিছুই নয়। তো সেখানে বসে আমার মনের কথা আমি এখান থেকে বললাম, আপনি ওখান থেকে বুঝতে পারলেন। এই যে ক্ষমতা বা এই যে পদ্ধতি, এটা বৈজ্ঞানিক কিনা সে আলোচনা পরে আসবো। এটাকে বলা হতো টেলিপ্যাথি। এখানকার মনোভাব আপনি ওখানে বসে বুঝিয়ে ফেললেন। আমি একজন গুরুদেব মানুষ, বৃন্দাবনে হয়তো তুলসী গাছে, কুকুরে বাজে কোনো কর্ম করছে, বা কোনো ছাগলে কোনো গোসাইয়ের কাপড় নিয়ে পালাচ্ছে, আমি এখান থেকে দেখে ফেললাম বা বুঝে ফেললাম। এটাকে বলা হয় টেলিপ্যাথি। টেলি কথার মানেই হচ্ছে দূরবর্তী। টেলিভিশন শব্দটা, টেলিস্কোপ শব্দটার মধ্যে যে টেলি বিষয়টা, সেটা এখানে আছে শাব্দিক অর্থের দিকে গেলে।
এইবার এই যে আত্মা ডাকা, আত্মাদের এ নিয়ে অনেক কিছু জানার চেষ্টা, এটা কিন্তু ছিল। এবং এই সময় সমাজে অর্থাৎ ঊনবিংশ শতকের শেষের দিকে এটা প্রবল আকার ধারণ করে। এমনকি আমি বলে রাখি, অপ্রাসঙ্গিক হবে কিনা জানি না, হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এই আশা করি। সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর কিন্তু এই বিষয়ে একবার বেশ ঝুঁকে পড়েছিলেন এবং তিনি আয়ারল্যান্ডে চিঠিও লিখেছিলেন যাতে হরিচাঁদ ঠাকুরের আত্মার সঙ্গে কথা বলা যায়, এবং কয়েকটি প্রশ্ন তিনি করতে চেয়েছিলেন। যদিও চিঠি পৌঁছতে পৌঁছতে সেই সংস্থা যারা আত্মা ডেকে কথাবার্তা বলতে পারতেন বলে দাবি করতেন, সেই সংস্থা ততদিনে বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বজিৎ পোদ্দার, হরিবল 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 হরিবল। হ্যাঁ, আপনাকেও হরিবল, সঙ্গে থাকুন, সম্মান। রীতা চাকলাদার বা চাকলাদার, আপনাকেও ধন্যবাদ, প্রণাম, জয় হরিবল, সঙ্গে থাকুন। এরপর जैसे कुछ गुड़ो, এটা পড়া হয়ে গেছে। এবার चमत्कार की इस गूढ़ धारणा को वैज्ञानिक विश्लेषणों के साथ वर्णन किया गया। এবং তারা এই টেলিপ্যাথিকে, জাদুবিদ্যাকে এবং অন্যান্য আধ্যাত্মিক রহস্যগুলোকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যার চেষ্টা করতেন। আপনাদের মধ্যে যারা বিজ্ঞান চেতা মানুষ আছেন তারা হয়তো এই বিষয়টাকে এক কথায় সুডো সায়েন্স বা ছদ্ম বিজ্ঞানের মধ্যে ফেলে দেবেন। বনশ্রী সরকার, হাই, হ্যালো, কেমন আছেন? স্টে টিউনড प्लीज। तंत्र मंत्र व्यवसायियों के समूह 1880 ईस्वी में बुद्ध और बौद्ध धर्म के सिद्धांतों का उपदेश देने श्रीलंका आए। এবং এরা 1880 সাল নাগাদ শ্রীলঙ্কায় এসেছিলেন বুদ্ধ এবং বৌদ্ধ সম্বন্ধে উপদেশ দেওয়ার জন্য। তাহলে ভাবুন যে বৌদ্ধ একটি দেশে বৌদ্ধ ধর্ম দিতে আসছে, দেওয়া যায় যদি অর্থ থাকে, বিদ্যে বুদ্ধি থাকে, তাহলে আফগানিস্তানি মানুষদের, তালেবানদের জেহাদ শেখানো যায়, আমেরিকা শেখাতে পারে, এবং ইউরোপের মানুষও জ্ঞানবিদ্যা চর্চা করে তারা তাদের মতো ইন্টারপ্রিটেশন করে বৌদ্ধ ধর্ম শেখাতে পারে। আমি সেই রাজনৈতিক বিশ্লেষণে আজ যাব না, আজকে ইতিহাসের দিকটাতেই থাকবো। इन दिनों ईसाई मिशनरी तथा यूरोपीय सरकार का श्रीलंका में बौद्ध धर्म पर गंभीर आक्रमण हुआ। এই সময় খ্রিস্টান মিশনারি এবং ইউরোপীয় সরকারের বিরুদ্ধে তারা কি করছে, শ্রীলঙ্কার যে বৌদ্ধ ধর্ম সেখানে আক্রমণ করেছিল। স্বাভাবিক, আমি যদি আমার প্রোডাক্ট বিক্রি করতে চাই তাহলে বাজারের অন্যান্য প্রোডাক্ট কি বলবো, সাধারণ প্রোডাক্ট বা বাজে প্রোডাক্ট, আমারটাই ঠিক প্রোডাক্ট, এক নাম্বার, সেটাই তো আমি প্রচার করব। তো খ্রিস্টান মিশনারিরা এসছেন যিশুর অমৃতময় বাণী, ঈশ্বরের বাণী প্রচার করার জন্য। তো তারা এসে কি বলবেন যে বৌদ্ধ ধর্মের কথাই সার সত্য, ইসলাম সত্য, বা হিন্দুইজমের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সত্য? নিশ্চয়ই নয়। তাহলে তারা বৌদ্ধ ধর্মের উপর, তাদের তত্ত্বের উপর, তাদের সামাজিক কাঠামোর উপর আক্রমণ করবে, যেমন ভারতে হয়েছিল। হিন্দুইজমের উপর তারা আক্রমণ করেছিলেন এবং বিভিন্ন রকমের কটূক্তি করতেন। স্বাভাবিক, আর একটা গোষ্ঠী কি করে এটা? ধর্ম প্রচারকদের একটা দিক এটা, পরমতকে খণ্ডন করে। সবসময় এই পরমত খণ্ডনটা একাডেমিক স্তরে থাকে না, অনেক সময় খুব বিশ্রী পর্যায়ে চলে যায়। একসময় ভারতে শাক্তদের প্রতি বৈষ্ণবদের প্রতি, অদ্বৈতবাদীদের প্রতি, বিশিষ্টাদ্বৈতবাদীদেরও খুব ভয়ঙ্কর মানসিকতা ছিল এবং মানুষ হত্যার পর্যন্ত গড়িয়েছিল। এসব কথা আমি পরে কখনো আলোচনা করব, রামানুজ এবং শঙ্করের জীবন আলোচনা করতে গিয়ে এ সমস্ত কথা বলবো ইতিহাস ধরে ধরে। অনেকদিন পর আপনার লাইভ সামনে এলো। মনশ্রী সরকার দিদিভাই একদম সঠিক কথা বলেছেন, আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। দাদা, আপনার সাথে আমার যোগাযোগটা দিলে ভালো হতো। ঠিক আছে, লাইভ শেষ করি, তারপর যোগাযোগের চেষ্টা করা যাবে। দিদিভাই নমস্কার। जब श्रीलंका के लोग ईसाई धर्म के मानने वालों तथा औपनिवेशिक सरकार की आक्रामक बौद्ध धर्म विरोधी नीति के विरुद्ध आंदोलन करने वाले थे, उसी समय दुस्वप्न के मुक्ति दिलाने के लिए अशांति स्थिति में थियोसॉफिस्ट मदर का उदय हुआ। এই সময় ব্রিটিশরা যখন অত্যাচার করছে, বুদ্ধিস্ট প্রিন্সিপালের বিরুদ্ধে তারা কাজ করছে, সেই সময় যেন তাদের এই দুঃস্বপ্ন থেকে বাঁচানোর জন্য মুক্তি মাতা হয়ে এসে এই থিওসফিক্যাল সোসাইটির, যে ব্লাভেটস্কির কথা আগে বলেছে মাদাম, তার উদয় হলো। লেখক লিখছেন, বেশ কাব্যিকভাবে বর্ণনা করেছেন लेखक समन कुमार विश्वास। ये श्रीलंका वासियों के लिए आश्चर्यजनक रूप से अविश्वसनीय था कि कुछ सियत लोग भी उनकी आस्था के विरोधी नहीं थे।
মানে অদ্ভুত ব্যাপার যে সাদা চামড়ার মানুষেরা তাদের মতামতের বিরুদ্ধে থাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু দেখা গেল কিছু শ্বেত চর্মবিশিষ্ট মানুষ, সাদা মানুষ, তাদের মতের বিরোধী নয়। प्रतिकूलतः वे इसका अंगीकार करना चाहते थे। शुद्ध ताई नয়, बुद्ध के प्रति श्वेत लोगों की उदाहरणीय निष्ठा ने श्रीलंका वासियों के आक्रामक गुस्से को शांत किया। এবং বুদ্ধের প্রতি এই সাদা চামড়ার মানুষদের নিষ্ঠা, শ্বেতাঙ্গ মানুষদের নিষ্ঠা, তাদের এই ইউরোপীয়দের প্রতি, ব্রিটিশ সরকারের প্রতি যে ক্ষোভ, যে ক্রোধ জন্মেছিল, তাকে শান্ত করল। কাজের জন্য আলোচনাটা শুনতে পারলাম না, গুরুত্ব আলোচনা হচ্ছে। টিটুল রায় মহাশয় এখানে থাকবে আমার পেজে, এবং এটা মুছে যাওয়ার আগেই অসিতবর ইউটিউব চ্যানেলে আপনি এই ভিডিওটা পাবেন, ওখানে আমি রেখে দেব, আপনি প্রয়োজনে পরবর্তীকালে দেখে নিতে পারবেন। হরিভক্তি টিভি, নমস্কার দাদা ভাই, কেমন আছেন? দাদা একটু দেরি হয়ে গেল, হ্যাঁ হতেই পারে, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, সঙ্গে থাকুন, নমস্কার। 21 मई 1880, 21 मार्च 1880 के गैली दक्षिणी श्रीलंका में मैडम ब्लैवेत्स्की तथा कर्नेल ओलकट ने एक बहुत बड़ी सभा की। अर्थात যারা থিওসফিক্যাল সোসাইটি বানাচ্ছেন 1875 সালে, সেই দুইজন মানে জনক জননীও বলা যায় এই সোসাইটির, ওলকট এবং ব্লैवेत्स्की, তারা শ্রীলঙ্কায় এসে একটা বড় সভা করলেন, जिसमें चारों ओर के गांव के बौद्धों ने बड़ी संख्या में भाग लिया। आशेपाशेर ग्राम থেকে বৃহৎ জনবল এসে বা জনসংযোগ হলো এবং তারা সেই সভায় আসলেন। वहां उन्होंने सार्वजनिक रूप से पाली में 3 आश्रय और 5 शील का उच्चारण करते हुए बौद्ध धर्म का आलिंगन किया। এবং তাদের দেখা গেল ত্রিশরণ এবং পঞ্চশীল গ্রহণ করলো। ত্রিশরণ কি, পঞ্চশীলের কথা একটু পরে আলোচনা করব। বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধের শরণে গেলাম। ধম্মম শরণং গচ্ছামি, ধম্মের শরণে গেলাম, আমি গেলাম আর কি অর্থে। সংঘং শরণং গচ্ছামি, সঙ্গের শরণে গেলাম। এই ত্রিশরণ উচ্চারণ করলেন তারা। এই যে শরণ নেওয়া, বুদ্ধের শরণাপন্ন হলাম, আশ্রয় নিলাম, সঙ্গের শরণ নিলাম এবং ধম্মের শরণ নিলাম, এবং পঞ্চশীল চুরি করো না, মিথ্যা বলো না, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আলোচনা যদি অষ্টাঙ্গিক মার্গ ইত্যাদি তো দার্শনিক ব্যাপার, বৌদ্ধ ধর্ম বিভিন্ন শাখা নিয়ে যখন আলোচনা করবে এগুলো আরো বিস্তারিত বলবো। বৌদ্ধ ধর্মের যে প্রিন্সিপাল আছে তার মধ্যে পঞ্চশীল একটি গুরুত্বপূর্ণ। দেরি কবে হয়নি? বাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আপনার আলোচনা ভালো লাগে, আরো আলোচনা করতে ভালোবাসি। বেশ, তো আপনি আলোচনা করতে ভালোবাসেন, খুব ভালো। আপনার মধ্যে যে নলেজ আছে সেটা দিন, সোসাইটি উপকৃত হবে, আমিও উপকৃত হব। তার মানে ওই ব্লैवेत्स्की এবং ওলকট তারা ত্রিশরণ উচ্চারণ করে বৌদ্ধ ধর্মকে আলিঙ্গন করলেন, এবং বৌদ্ধ ধর্ম দ্বারা ব্যাপক প্রভাবিত ছিল। এবং আমাদের থিওসফিক্যাল সোসাইটি বিশেষ করে মহাযান বৌদ্ধদের দ্বারা। যাই হোক, वहां के लोग आनंदातिरेक से झूम उठे, অত্যাধিক আনন্দে তারা নেচে উঠলেন। उत्कृष्ट श्वेत जाति ने अधीनस्थ श्रीलंकावासियों के भाषा, संस्कृति, धर्म और रिवाज का आदर किया। অর্থাৎ তারা পালি ভাষা উচ্চারণ করেছেন। বলা হয় তাকে বুদ্ধ গৌতম, তিনি পালি ভাষায় প্রচার করতেন। উত্তর ভারতের একটি ভাষা, একটি আর্য বিবর্তিত ভাষা, আর্য ভাষা একটি বিবর্তিত রূপ। যাই হোক, তো তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের রীতি রেওয়াজ, রীতিনীতি, রিচুয়ালস গ্রহণ করাতে তারা আনন্দিত হয়েছে। প্রভুর জাত যদি তাদের কোনো কার্যের স্বীকৃতি দেয়, এর চেয়ে আনন্দের আর কিছু হয়? দৈববাণীর চেয়ে ভয়ঙ্কর, ওহির চেয়েও আনন্দদায়ক। धर्मपाल ने भी सभा में आनंद और उत्साह से भाग लिया। এই ধর্মপাল শব্দের অর্থ আমি একটু বলবো। এই ধর্মপাল শব্দটা এসেছে তার ঠাকুরদা থেকে। সেটা কি করে কি এলো আমি পরে বলছি, তার জায়গা থেকে। যাই হোক, शासक वर्ग श्वेत लोगों द्वारा शुद्ध पाली भाषा में बुद्ध शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि के उच्चारण ने इस किशोर को बुद्ध की स्वपन भूमि में विचरण करने के लिए उत्साहित किया। এই যে ছোট ছেলে, কিশোর ছেলে, অর্থাৎ 80 দশকে হচ্ছে, আর এর জন্ম হচ্ছে 64 সালে, বিবেকানন্দের চেয়ে 1 বছরের ছোট।
এবং পরে বলবো আমি বিবেকানন্দ যে ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স 1893 সালে যেটা হয়েছিল, কলম্বিয়ান এক্সপোজিশন হয়েছিল, অর্থাৎ কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর উপলক্ষে একটা প্রদর্শনী। সেখানে কিন্তু অ্যানি বেসান্ট ছিলেন, আমাদের প্রতাপচন্দ্র মজুমদার ছিলেন, বিবেকানন্দ ছিলেন, বীরচাঁদ গান্ধী ছিলেন, অনাগরিক ধর্মপাল ছিলেন, আরো ছিলেন। আমি বলবো সেসব কথা যদি সময় পাই, আমি নোট রেখেছি একটু। সন্দীপ রয় দাদা, যারা শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের বংশকে চক্রবর্তী বংশ বলছেন, তাদের ভ্রম দূর করার জন্য আগামীকাল লাইভে বসবো, সেই কাজে ব্যস্ত ছিলাম। বাহ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি নিমন্ত্রণ পেয়েছি, থাকার অবশ্যই চেষ্টা করব। যাই হোক, এইবার তাহলে কি হলো, এই যে কিশোর অর্থাৎ অনাগরিক ধর্মপালের মনে ভারতভূমি বিচরণের ইচ্ছে জাগলো। ভারতভূমি বিচরণের ইচ্ছে কার না জেগেছে? এই পুণ্যভূমি। কত কত মানুষ কত শত শত বছর ধরে দেশে এসেছে। ফা ইয়েন, ইয়েন সাং, ইত সিং, চাইনিজ লোক এসছে, পারস্য থেকে এসছে, মরক্কো থেকে এসছে, উত্তর আফ্রিকা থেকে এসছে, ইতালি থেকে এসছে, গ্রিস থেকে এসছে, বহু মানুষ এসছে। জয় পাগল, জয় পাগল ভরসা বিজয়। হ্যাঁ বিজয় বাবু নমস্কার, জয় পাগল, সঙ্গে থাকুন। তো এই এখন থেকে মনে তার হলো যে আমি ভারতে যাব। थियोसॉफिस्ट ने पहले भी भारत में थियोसॉफिकल सेंटर की स्थापना कर ली थी। ब्राह्मण संगठनकर्ता टी सुब्बा राव की सलाह और सहायता से कर्नल ओलकट ने उपनगरीय चेन्नई की ऑडवार में एनफिल्स्टोन पुल के नीचे थियोसॉफिकल सोसाइटी की स्थापना की। माने एर আগেই ভারতে থিওসফিক্যাল সোসাইটির একটা সেন্টার তৈরি হয়েছিল। একজন ব্রাহ্মণ মিস্টার সুব্বা তার সহযোগিতায় চেন্নাই মানে মাদ্রাজ, ওই অঞ্চল তামিলনাড়ু রাজ্যের মধ্যে, সেটা তিনি এলফিনস্টোন পুল মানে ব্রিজের নিচে তাদের সেন্টার গঠিত হয়ে গেছিল। ये सोसाइटी विस्तीर्ण आकार के सुंदर बांग्ले में स्थित है। सुंदर विस्तीर्ण একটা সুন্দর বাংলোতে প্রতিষ্ঠিত হয়েছিল। এ नोट करना बहुत ही रुचिकर है कि इस सोसाइटी ने धार्मिक संस्था में दूर दूर तक फैले हुए कैथोलिक प्रवृत्ति के संरक्षण दिया। अर्थात कैथोलिक जे मिशनारी ख्रिस्टानদের মধ্যে ক্যাথলিক গোষ্ঠী আছে, প্রটেস্ট্যান্ট আছে, সংস্কারপন্থী, এছাড়া আরো অনেক আছে, পিউরিটান আছে, অর্থোডক্স আছে, সেসব নিয়ে কখনো আলোচনা করব পরবর্তীকালে। খ্রিস্টানের বিভিন্ন শাখা, ইসলামের বিভিন্ন শাখা, তাদের মধ্যে দার্শনিক কি কি বিরোধ ছিল, কি কি মিল ছিল, বিশ্বকে কিভাবে প্রভাবিত করেছে দর্শন জগৎকে, সেই সমস্ত দর্শন সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে, সে সময় বলবো। ইসলাম আরব থেকে বেরিয়ে যখন পারস্যে এলো, যখন মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গায় গেল, তখন তার যে অরিজিনাল যে স্বরূপ সেটা কতটা চেঞ্জ হলো অন্যান্য মতের দ্বারা, পথের দ্বারা, চিন্তার দ্বারা, সেগুলো নিয়ে কথা বলবো। কখন अमेरिका में वे शुद्ध थियोसॉफिस्ट थे, श्रीलंका में वही लोग बौद्ध थे। অর্থাৎ আমেরিকায় যেখানে প্রতিষ্ঠা হয়েছে, এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেই শুদ্ধ থিওসফিস্ট ধারা তাদের ছিল, এবং যেখানে যেখানে গেছে তারা সেই রং ধারণ করেছে, যে পাত্রে গেছে, যে গাছে গেছে, সেই গাছের বর্ণই ধারণ করেছে থিওসফিক্যাল সোসাইটি। যেমন শ্রীলঙ্কায় বৌদ্ধ হয়েছে, ভারতে হিন্দুইজমের দ্বারা প্রভাবিত হয়ে সেই রকম হয়েছে আর কি। ভারতীয় মানবীয় নৈতিকতা, গুণ আর তার্কিকতা সে পরিপূর্ণ, এবং তারা মানবীয় গুণ মানে মানবিকতাবাদ এবং তার্কিক অর্থাৎ রেশনাল চিন্তা, মানে যা কিছু লেখা আছে মেনে নিল এরকম নয়, তারা পরীক্ষা পর্যবেক্ষণ করতে চাইতেন যে কোনো মতের, এবং তারা কিন্তু তার্কিক ছিলেন, দে আর রেশনালিস্ট এই অর্থে। যদিও সুডো সায়েন্সের ব্যাপার তো ছিলই, পরবর্তীকালে আলোচনা করব। আমাদের হরিভক্তি টিভির আগামীকাল লাইভে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রী অসিত বর্মা মহাশয়। আমি অনার্ড, ধন্যবাদ আপনাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে बाद में थियोसॉफिस्ट सह बौद्ध सह हिंदू तथा अंततः दैवी दास्ता से घृणास्पद दर्शन से शिक्षित होकर शुद्ध कट्टर अंधविश्वासी जातिवादी हिंदू कट्टर ब्राह्मण बन गए। অর্থাৎ এমন হয়েছে যে থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে মিশে এদেশের যে সমস্ত জাতিবাদী ব্রাহ্মণ্য মানসিকতার মানুষ ছিলেন, তারা আরো পরবর্তীকালে গোড়া ব্রাহ্মণ হয়ে উঠেছেন, এমনও হয়েছে। बहुत बड़े संधियों के साथ साज समन और बड़े तंत्र का प्रचलन करके उन्होंने एक ही संस्था के अंतर्गत इन सभी आस्थाओं के प्रतिकूल आदर्शों और मूल रूप से विवादास्पद पहलुओं का समाधान किया। इस संस्था को थियोसॉफी कहा गया। বলছে
যে এর মধ্যেই স্ববিরোধপূর্ণ প্যারাডক্সিক্যাল দার্শনিক অবস্থান যাদের আছে এরকম বহু সংস্থাকে তারা অন্তর্গত করেছিলেন এই থিওসফিক্যাল সোসাইটি। खैर माने छाड़ो सब जाने दो। धर्मपाल केवल 15 वर्ष की युवा प्रतिभा मैडम ब्लैवेत्स्की के चुंबकीय आकर्षण और तेजस्वी व्यक्तित्व के अभिभूत था। 15 বছরের অনাগরিক ধর্মপাল ম্যাডাম ব্লাভেটস্কির তার যে বাগ্মিতা, তার যে ব্যক্তিত্ব, তার দ্বারা ব্যাপকভাবে আকর্ষিত ছিলেন, অর্থাৎ প্রভাবিত হয়েছিলেন। वह बौद्ध आंदोलन के प्रचंड तूफान और वेगवती बाण से उत्पन्न वेग से बुद्ध की हमन भूमि के किनारे तक पहुंचने के लिए प्रभावित हुआ। एवं এই বন্যা যে এসে গেল শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের, সেই বন্যার প্রভাবেই যেন বুদ্ধের বিচরণ ভূমি বা চারণ ভূমি ভারতে উড়িয়ে এলো আর কি। খড়কুটো যেমন বানের জলে ভেসে চলে আসে, সেইভাবেই চলে এসেছিলেন পরবর্তীকালে। जो थियोसॉफिस्ट द्वारा शुरू किया गया था और जिसने श्रीलंका के छोटे द्वीप समूह के आवेशित किया था, उसने बहुत ही उत्साह से एपी सिनेट द्वारा लिखित पूरी पुस्तक के अकल्ट वर्ल्ड के पढ़ा। अर्थात एक विख्यात বই, সে বই নিয়ে এখন বলছি না। জয় হরিচাঁদ, রূপক মজুমদার, সঙ্গে থাকুন। জয় হরিচাঁদ। उससे प्रभावित होकर उसने हिमालय में रहने वाले सक्षम महात्माओं से मिलने का निर्णय लिया। ওই বই পড়ে আধ্যাত্মিক অনুপ্রেরণা পেয়ে হিমালয়ে যে সমস্ত মহাত্মারা সাধু সন্তরা রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাতের বাসনা জাগলো অনাগরিকের মনে। इस प्रकार नवंबर 1883 में उसने थियोसॉफिकल सोसाइटी में सम्मिलित होने की दृढ़ इच्छा प्रकट करते हुए अज्ञात बंधुओं के चिट्ठी लिखे। उनके बाद जब हिमालय पहाड़ में तिब्बत की पवित्र भूमि से अदृश्य महात्मा मास्टर कुतुहुमी का एपी सिनेट को भेजा गया। এবার সেখান থেকে একজনের সঙ্গে দেখা হলো। তিব্বতের ভূমি রহস্যময় নগরী বলা হয় তিব্বতকে। তিব্বতের রাজধানী ছিল লাসা। উত্তর ভারত বৌদ্ধ মত দ্বারা প্রভাবিত হয়ে গেল। উত্তর ভারত বলতে বিহার, বিহারের উত্তরেই তো নেপাল, নেপালের উত্তরেই তিব্বত। তো তিব্বত এই যে মহাযান বা তান্ত্রিক যান বা বজ্রযান, এগুলো সবারই জন্মস্থান, এই বৌদ্ধ ধর্মের এই মতগুলোর জন্মস্থান তিব্বতে। তিব্বত একটু রহস্যময়, ওরই প্রভাবে পরবর্তীকালে যে কামাখ্যা জায়গাটা একটু তান্ত্রিক ছোঁয়া ঘেঁষা। তো এই তন্ত্রযান বা বজ্রযান এগুলোর আবিষ্কর্তা মহাযানী বৌদ্ধরা। এ আগে ছিল না তা না, বিশ্ব জুড়ে মানুষের যখন থেকে চেতনার আবিষ্কার হয়েছে। আপনাদের সামনে কখন একটি বই আমি আলোচনা করব, সেটা হচ্ছে ইউভাল নোয়া হারারির স্যাপিয়েন্স। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় আজ থেকে 70 থেকে 30 হাজার বছর আগে মানুষের কগনিটিভ রেভলিউশন ঘটলো, অর্থাৎ চেতনার বিপ্লব ঘটলো। এই চেতনার বিপ্লবের সাথে সাথে রহস্যবাদিতাও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এ বিষয়ে নিয়ে আমি কখনো আলোচনা করব। প্রত্যেকটা মতপদ গোষ্ঠীর মধ্যে রহস্যবাদিতা বা মিস্টিসিজম আছে, শুধুমাত্র লালন ফকিরের মধ্যে আছে এমন ভাবলে আমাদের ভুল হবে ভাবনায়। এই তন্ত্রের একটা আকর ছিল এই বাংলা, এই তিব্বত, এই অঞ্চল সমূহ। তো তিব্বতের একজন মহাত্মা, তার নাম মাস্টার কুতুহুমি का एपी सिनेट को भेजा गया। एपी सिनेट যাকে পাঠিয়েছিলেন চিঠি নিয়ে, তাকে একটা চিঠি পাঠানো হলো। এবং পরবর্তীকালে রাহুল সংকীর্তনের কথা যখন বলা হবে 20 শতকের 3 দশকে, অর্থাৎ 1931, 32, 33 এই সময়ে যখন গান্ধী আরনি চুক্তি হচ্ছে বা পুনা প্যাক্ট হচ্ছে, এই সময় তখন কিন্তু রাহুল সংকীর্তন বই আনছেন, অনেক বই আনছেন তিব্বত থেকে। সেসব বই বিহারের ইউনিভার্সিটিতে, ভারত সরকারের কাছে, শ্রীলঙ্কার সরকারের কাছেও তিনি পাঠাচ্ছেন। অর্থাৎ বৌদ্ধিস্ট স্টাডিজ এর পেছনে রাহুল সংকীর্তনের একটা ব্যাপক, বহুভাষাবিদ মহাপণ্ডিত রাহুল সংকীর্তন, তার একটা ব্যাপক ভূমিকা আছে। আজকে তার বিষয়ে আলোচনা করব না। খুব গুরুত্বপূর্ণ লাইভ চলতেছে, অনেক কিছু জানার। আন্তরিক ধন্যবাদ রূপক মজুমদার। যদি আপনাদের মনে হয় গুরুত্বপূর্ণ, তাহলে আপনারা আপনাদের টাইম লাইনে এটাকে ভাগাভাগি করতে পারেন, যাতে আরো বেশি মানুষ যুক্ত হয় এবং তাদের মতামত এখানে তুলে ধরতে পারেন, আমরা বেশি করে সমৃদ্ধ হতে পারি। संदेश धर्मपाल को पढ़कर सुनाया गया तो जो उत्तेजना उसने अपने अंदर महसूस की वो उनकी मृत्यु तक जीवित रही। ठीक এই রকম একটা প্রেরণা দরকার হয়, যে প্রেরণায় মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে যায় বুদ্ধের মতো, যে প্রেরণায় হেরা গুহায় তপস্যা করে মুহাম্মদের মতো,
এরকম প্রেরণা, সেটা সত্য কি মিথ্যে ভুল সেগুলোর আলোচনা তো বৈজ্ঞানিক আলোচনা পরবর্তীকালে আমি করব, এবং আরো যদি গুণী মানুষ আসেন আমি এখানে তাদের পডকাস্ট করে আপনাদের সামনে নিয়ে আসবো, সাইকোলজিস্ট যারা, সাইকিয়াট্রিস্ট যারা আরো আরো এই বিষয়ে যারা চর্চা করেন। তো একটা অনুপ্রেরণা দরকার হয় বিরাট বড় কাজ করার জন্য, যেটার জন্য ধ্যান ইত্যাদি ব্যাপকভাবে কাজ করে। যাই হোক, তো এরপরে যেটা হলো, संदेश था वो जो पूर्णता को प्राप्त करना चाहता है उसका एकमात्र शरण गौतम बुद्ध है और कोई नहीं। এই বার্তা উনি ওই আর কি বলবো কিশোর বয়সে তার হৃদয়ে ধারণ করেছিলেন। ঠিক যেমন একটি বালুকণা বা একটা পদার্থ, এক্সটার্নাল কোনো পদার্থ হৃদয়ে ধারণ করে ঝিনুক সেটাকে মুক্তায় পরিণত করে, মুক্ততে পরিণত করে বহুদিন পরে, ঠিক সেই রকম একটা বাণী, একটা মন্ত্র, গুরুদত্ত মন্ত্র হোক, মহাজনের দ্বারা কোনো দিক দিশা হোক, সেটা হৃদয়ে ধারণ করেই তো সাধকেরা ঝিনুকের মধ্যে তার মধ্যে বড় করে। তো অনাগরিক ধর্মপাল তারও মিস্টিরিয়াস লাইফ আছে, সেসব আলোচনা করব, সাধনার জীবন আছে। তো সেই অনুপ্রেরণা নিলেন এবং তার এই মনে হলো জীবনে যদি পরিপূর্ণতা পেতে হয় তাহলে একমাত্র বুদ্ধের শরণে যেতে হবে। এইটা কিশোর মনে গেঁথে গেল এই কথাটা, এবং এই যে অনুপ্রেরণা সেটাই তাকে ভারতভূমি সোনা শেয়ার করে দিয়েছি। তো দাদা দেখাচ্ছে না? হ্যাঁ, আপনারটা দেখতে পাচ্ছি, আমি বাকিদের বললাম। इन शब्दों ने मधुर ध्वनि उत्पन्न थी और युवा भक्त के कानों में अमृत की धारा की वर्षा कर दी। অমৃতের ধারা যেন কানের মধ্যে প্রবেশ করলো। সখী কেবার শোনাইলো শ্যামো নাম, এইরকম একটা ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার। एक श्रीलंका वासी के लिए जो जन्म से बौद्ध था उसके अलावा कोई और मधुर संगीत नहीं हो सकता था। সাইকোলজি বুঝুন, তিনি ছোট থেকে বৌদ্ধ এবং তিনি যত বড় হচ্ছেন বুঝতে পারছেন যে ব্রিটিশ সরকার সাপ্রেশন করছে বুদ্ধিস্ট চিন্তাকে, প্রিন্সিপালকে, সমাজকে। সেই সময় যদি কারো চিঠিতে কোথাও দেখা যায় যে পরিপূর্ণতা পেতে হলে একমাত্র বুদ্ধের শরণে যেতে হবে, তাহলে তার মন কেমন হয়, তার মনের অন্তরের স্রোত, চোরা স্রোত কেমন ভাবে প্রবাহিত হয় একবার ভাবুন। ধর্মপাল রুসি সুন্দরতা ম্যাডাম ব্লাভেতস্কি সে করিব করিব মন্ত্রমুগ্ধ থা। একেবারে মন্ত্র দ্বারা মুগ্ধ হলে যেমন হয়, এটা একটা প্রবাদ। মন্ত্রমুগ্ধ মানে মন্ত্রের দ্বারা মুগ্ধ হওয়া। এমনি মুগ্ধতা তো আমাদের সরে যায়, কারো গান শুনে মুগ্ধ হলাম, কারো চেহারা দেখে মুগ্ধ হলাম, কারো পোশাক দেখে মুগ্ধ হলাম। আরেকটা হচ্ছে মন্ত্রমুগ্ধ, মন্ত্রের দ্বারা আমি মুগ্ধ হয়ে রইলাম, মানে সেই মোহগ্রস্ত হয়ে রইলাম, আমি তার দ্বারা এতটাই প্রভাবিত, নাকে দড়ি বাঁধা উটের মতো। তো সেই মন্ত্র দাতা যিনি আমার প্রতি বশীকরণ করেছেন, তিনি যেমন চাইবেন আমি তেমন করব। তারণ, মারণ, উচাটন, বশীকরণ, জিম্মন, স্তম্ভন, এই সমস্ত যে সমস্ত আছে ষটক ক্রিয়া, যেগুলো অথর্ব বেদেও আছে এবং তান্ত্রিক ক্রিয়াকলাপের মধ্যে এগুলো আছে। সত্য মিথ্যা পরে বিচার করে আমি বলবো। তো মন্ত্রমুগ্ধ বলতে গিয়ে এই শব্দ কথাগুলো বললাম। अंतः यो ही उन्होंने प्रस्ताव किया कि मास्टर कुतुहुमी की ये पवित्र इच्छा है कि धर्मपाल हर हालत में उसके एक शिष्य के रूप में आदयार में उसका साथ दे। अर्थात कुतुहुमीर तिब्बती जे साधु तार खूब इच्छे जे धर्मपाल, किशोर धर्मपाल तार शिष्य हये तार साथ दिक। धर्मपाल ने उत्कट अभिलाषा के साथ इस अवसर का लाभ उठाया ताकि वो अपने सक्षम भाइयों के साथ सीधा संपर्क स्थापित कर सके। अर्थात যারা সাধনার জগতে সক্ষম তাদের সাথে সরাসরি সংযোগ করতে হলে একজন সিদ্ধ সাধু, যে জেনেছে তার কাছ থেকে জানো, যে ধরেছে তাকে ধরো, ওই একই কথা ঘুরে ফিরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চলে। धर्मपाल दो अन्य मठोवासियों के साथ थियोसॉफिकल सोसाइटी में शामिल हुआ और उसी वर्ष आदयार आया। आदयार माने चेन्नई जे थियोसॉफिकल सोसाइटीर जे शाखा आछे, अर्थात उनी तामिलनाडुते एलेन এবং বহু তামিল বংশোদ্ভূত লোক কিন্তু শ্রীলঙ্কায় আছেন। শ্রীলঙ্কার উত্তরে মানুষ, আপনারা জানেন যে সেই তামিল এবং শ্রীলঙ্কানদের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিরোধ হয়েছে, মারামারি হয়েছে, এবং আমাদের প্রাক্তন একজন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার মৃত্যুর পেছনেও কিন্তু এই সিংহলি এবং তামিল এদের দ্বন্দ্ব ব্যাপকভাবে কাজ করেছে। সাক্ষ্য সিংহ গৌতম বুদ্ধের পূর্বে আরো 7 জন বুদ্ধ ভারতে ধর্ম প্রচার করেন, আর একজন বুদ্ধ ভবিষ্যতে ধর্ম প্রচার করবেন। থেরবাদ বৌদ্ধ ঐতিহ্য অনুসারে কশ্যপ হলো 29 জন, বুদ্ধের 27তম। হ্যাঁ, এগুলো নানা কথা, এর মধ্যে ইতিহাস কম, ইয়ে বেশি আর কি।
ঐতিহ্যগত ধারণা বেশি, 27 জন ছিলেন কিনা, আরো বেশি জন ছিলেন, 57 জন ছিলেন কিনা, ঐতিহাসিক তথ্য কম আছে এবং মুখে মুখের যে কিংবদন্তি এই সমস্ত কাহিনী বেশি আছে। 5 জন বুদ্ধের মধ্যে তৃতীয় বর্তমান কল্পকে বলা হয় মহাভদ্র কল্প, সেগুলো তাদের ঐতিহাসিক কোনো মাপদণ্ড নয়। বুদ্ধিস্ট পণ্ডিতরা তারা যেভাবে মেপেছিলেন বর্তমান কল্পের 5 জন বুদ্ধ হলেন কাকুসন্দ, ভদ্রকল্পের প্রথম বুদ্ধ, ইত্যাদি ইত্যাদি। খুব একটা প্রাসঙ্গিক নয় আজকের আলোচনার সঙ্গে, তবু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য হরিভক্তি টিভিকে আন্তরিক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এইবার হুয়া উসি বর্ষ আদে আয়া, অর্থাৎ উনি শ্রীলঙ্কা থেকে কোথায় এলেন? শ্রীলঙ্কা থেকে এলেন চেন্নাইয়ে। एकाएक ऐसा हुआ कि श्रीलंका के द्वीप के आसपास हिंद महासागर के खरा जल की प्रचंड लहरों की अजय सीमा नीले रंग में बदल गया और एक विस्तृत सीमा दिखाई दी। जय हरिचाँद, जय गुरुचाँद। संगे थाकुन गणपति विश्वास दादा भाई। उसने बुद्ध की पवित्र भूमि के दर्शन किए, उसका स्वप्न साकार हो गया। स्थिति के अनुकूल उसमें एक आश्चर्यजनक लक्ष्य और शक्ति का उदय हुआ जो पूरे भारतवर्ष को भगवान बुद्ध की शिक्षा से आप्लावित कर सके। और हृदয়ের মধ্যে ভারতে আসার পরে আরেকটা উত্তেজনা, অর্থাৎ মহাপ্রভুর কথা মনে পড়ে। আমরা বাঙালি, যে বৃন্দাবনের নাম শুনলে তিনি ভাবাবেগে মত্ত হয়ে উঠতেন, অচৈতন্য হয়ে যেতেন। তাহলে সেই বৃন্দাবনের দিকে এক এক পা এগোচ্ছেন, আর কিরকম তিনি ভাবনমত্ত হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজের কলমে আমরা দেখেছি। এর মধ্যেও সেই রকম কাজ করছে। অনাগরিক ধর্মপাল যখন ভারতে এলেন, বুদ্ধের ভূমিতে আসার সঙ্গে তার হৃদয়ে এমন আলোড়ন তৈরি হলো, সেই আলোড়ন যেন ভারতকে প্লাবিত করবে আগামীতে। এইরকম আপ্লাবিত করবে, এইরকম শব্দ লিখেছেন লেখক স্বপন কুমার বিশ্বাস। इस स्थिति में एक महत्वपूर्ण घटना घटित हुई। वर्ष 1885 ईस्वी 1885 में लंदन साप्ताहिकी द टेलीग्राफ ने लाइट ऑफ एशिया के प्रसिद्ध लेखक एडविन अर्नल्ड द्वारा लिखित एक लेख प्रकाशित किया। ये दक्षिण बिहार में बोध गया नामक स्थान का भ्रमण करते हुए प्राप्त अनुभवों के आधार पर लिखा गया था। अर्थात एडविन अर्नल्ड द টেলিগ্রাফ পত্রিকায়, সাপ্তাহিক পত্রিকায় ইংল্যান্ডে দ্য লাইট অফ এশিয়া বুদ্ধকে ডেডিকেট করে একটি কবিতা লিখেছিলেন এবং বুদ্ধের খুব প্রশংসা করেছিলেন ভাবাত্ম মনে, ভাবাদীপিত মনে। তো সেইটা কিন্তু ভারতে এলো। তার মানে বুঝতেই পারছেন সেই সময় মানুষ যখন কোন একটা ভাবনা ভাবে, তো তার অনুকূলে যদি কিছু পায় তো মানুষ আরো গড়ে নেয়, সেটাকে উদ্দীপ্ত হয়, বেশি উদ্দীপ্ত হয়। इस लेख में उन्होंने बोधगया के महाबोधि मठ, जहां तथागत बुद्ध ने प्रबोधन प्राप्त किया था, की दयनीय स्थिति का वर्णन किया था। अर्थात लेखक एडविन आर्नल्ड बौद्ध गया, যেখানে বুদ্ধ বোধি প্রাপ্ত হয়েছিলেন বলে বলা হয়ে থাকে, তথাকথিতভাবে তিনি যে জ্ঞান লাভ করেছিলেন বোধি গয়ায়, সেইটার কথা খুব দয়নীয় স্থিতি, এটা লিখেছেন এডউইন আর্নল্ড। সেটা এলো এবং এডউইন আর্নল্ডের কথা আরেকটা কি বলতে চাই, তিনি কিন্তু এই বৌদ্ধগয়ায় ঘুরেছেন এবং তারপরেই তিনি বুদ্ধ সম্বন্ধে লিখেছেন কবিতা দ্য লাইট অফ एशिया, মানে এশিয়ার আলো এই নামে। धर्मपाल ने इस लेख को पढ़ा तथा तुरंत ही वैयक्तिक रूप से उस पवित्र स्थान को देखने का निर्णय लिया। অমনি তার হৃদয়ে বোধগয়া বা বুদ্ধগয়া দেখার বাসনা তার জাগলো হৃদয়ে। जापानी मठ दासी कोजेन गुणरत्न के साथ वह 18 जनवरी 1891 के बनारस पहुंचा। তাহলে কি হলো, তিনি জাপানি একজন মঠদাসী কথার মানে মঠে যে জীবন দিয়ে দেয়, যেমন খ্রিস্টানদের মধ্যে আছে, তারা যিশুর জন্য বা খ্রিস্টানিটির জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে, তাদের বলা হয় নান সন্ন্যাসী। তো সেই রকম মঠদাসী মানে মঠে থেকেই জীবন যাপন করেন বুদ্ধিস্টদের মধ্যে যে সমস্ত নারী, তাদের বলছে এখানে মঠদাসী। তার নাম কোজেন গুণরত্ন। কেন, জাপানে, দক্ষিণ কোরিয়ায়, চীনের কিছু জায়গায় তো বৌদ্ধ ধর্ম ছিল, ভারতে ব্যাপক প্রচার তো ছিল না, তিব্বতে ছিল। তিব্বত তো পরবর্তীকালে অধিগ্রহণ করে নিল চীন, যেটা আমাদের একেবারেই অবিভাজ্য অংশ। সেই দাবি হিসেবে তখন দালাই লামা পালিয়ে এলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে সম্পর্ক খারাপ করে হলেও দলাই লামাকে আশ্রয় দিয়েছিলেন, সে সমস্ত ইতিহাস তো আছে।
ভিন্ন প্রসঙ্গ। এইবার যেটা হলো সেটা হচ্ছে তার নাম কোজেন গুণারত্ন। 18 জানুয়ারি 1891 সালে তিনি বারাণসীতে এলেন, উত্তরপ্রদেশের বারাণসী। তার মানে এরপরে পোপ, কি পোপ বুঝলাম না, সজল পোদ্দার দাদা ভাই। एक समृद्ध बंगाली बाबू उपेंद्र बसु ने उनकी सहायता की। এই যে ওনার আসার ক্ষেত্রে উপেন্দ্র বসু নামক একজন বাঙালি ভদ্রলোক সহায়তা করেছিলেন। वो जापान अपनी प्राइवेट मोटर कार से उन्हें সারনাথ ले गए। বলা হয় তাকে বুদ্ধ বোধি লাভ করার পর প্রথম জ্ঞান সমস্ত জায়গা, সাচি, সারনাথ, এই সমস্ত জায়গা পঞ্চভিক্ষুকে জ্ঞান দান করেছিলেন। উত্তরপ্রদেশে একটা জায়গা, সেই পর্যন্ত নিয়ে আসলেন তার নিজের মোটর গাড়িতে। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে বললে বোঝা যাবে, 4 চাকা যেটাকে আমরা বলি সচরাচর। कभी व्यस्त और आदरणीय रहे स्थल के परिव्यक्त दृश्य और दयनीय स्थिति के उनके हृदय के द्रवित कर दिया। माने कखनो सुंदर जगह केमन दैन्य स्थितिते एसे पहुंचेছে। वह वही स्थान था जहां बुद्ध ने अपना पहला उपदेश दिया था तथा धर्मचक्र घुमाया था। धम्मचक्र प्रवर्तन বা ধর্মচক্র প্রবর্তন সংস্কৃতে যদি বলি, ধম্মচক্র প্রবর্তন যদি পালিতে বলি, অর্থাৎ যেখানে তার ধর্মের চাকা ঘুরিয়েছিল, সেই সারনাথের অবস্থা কত বাজে। वह पवित्र स्थल जब पूरी तरह बर्बाद हो चुका था, परित्यक्त था तथा सुअरों और पशुओं का बसेरा था। মানে শুয়োর এবং পশু পাখি সেখানে থাকতো, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। उन्होंने भारी हृदय से अपनी डायरी लिखी। कितनी करुणाजनक बात है, कोई भी बौद्ध इन दुष्टों से इनकी स्तूप और नक्काशी की रक्षा करने के लिए इस स्थान पर नहीं रह रहा है। अर्थात स्तूप रक्षा করার জন্য কেউ এখানে থাকে না। দুঃখের সঙ্গে তিনি তার ডায়েরিতে লিখেছেন। सारनाथ से वह अपने दल के साथ आगे बढ़े और 22 जनवरी को बोध गया पहुंचे। अर्थात 1891 সালের 22 জানুয়ারি তিনি বৌদ্ধ গয়ায় পৌঁছাচ্ছেন। এর ঠিক মানে 2 বছরের মাথায় গিয়ে, 1 বছর মাঝখানে গিয়ে 1893 সালে আমেরিকার চিকাগোতে যে ধর্ম সম্মেলন হবে সেখানে তিনি উপস্থিত থাকবেন এবং তিনি বিশ্বপটলে কয়েকটা জিনিস অন্তররাষ্ট্রীয়ভাবে প্রাসঙ্গিক করে তুলবেন। সে কথা আছে এখানে, একটু ধৈর্য ধরে শুনুন। রোজ রোজ এটা পড়া হয় না, আমি ছাড়তে চাচ্ছি না, খুব গুরুত্বপূর্ণ। কোনো লাইন যদি গুরুত্বহীন মনে হতো আমি স্কিপ করতে পারতাম। भारत में बौद्ध धर्म के पुनरुत्थान प्रयत्न का इतिहास 2 विभिन्न देशों के विदेशियों द्वारा विस्तार से लिखा गया। जलपान करने के बाद हम लोग दुर्गा बाबू और डॉक्टर चटर्जी के साथ बौद्ध गया। बौद्धों के लिए सर्वाधिक पवित्र स्थान गया से 6 मील कार से जाने पर हम लोग पवित्र स्थान पर पहुंचे। गया থেকে 6 মাইল দূরে গিয়ে সেই পবিত্র জায়গায় গেছে এবং বৌদ্ধদের কাছে এটা খুবই পবিত্র জায়গা। ইউনেস্কো এটা স্বীকার করেছে যে বৌদ্ধদের কাছে অত্যন্ত সেক্রেট জায়গা হচ্ছে বৌদ্ধ গয়া। এবং আপনারা জানেন যে বৌদ্ধ গয়া টেম্পল অ্যাক্ট 1949 সালের সেই আইনে হিন্দুদের কাছেই কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এবং তা নিয়ে অনেক জলগোলা হয়েছে, এখনো হয়েছে। অনেক বাঙালি, আমার ফেসবুক বন্ধুদের মধ্যে অনেকে আছেন এইসব আন্দোলনে যুক্ত আছেন। খ্রিস্ট ধর্মগুরুদের পোপ বলে, হ্যাঁ এটা তো আলোচনা করছি না, অনেক কিছুই বলে, সেসব বলবো। পোপও বলে তার মধ্যে একটা। बौद्ध के लिए सर्वाधिक पवित्र स्थान এটা তো হয়ে গেল। एक व्हील के अंदर से 6 मील कार से जाने पर हम लोग पवित्र स्थान पर पहुंचे। 1 मील के अंदर ही आप इधर उधर हमारे प्रातः स्मरणीय भगवान की टूटी हुई प्रतिमा देख सकते हैं। মানে 1 মাইলের মধ্যে অনেক টুকরো টুকরো ছোট ছোট বিষয় দেখা যাবে। অসিত বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ এমন একটি বিষয় আলোকপাত করার জন্য, বিশেষ করে মান্যবর স্বপন কুমার বিশ্বাসের লেখা মূল্যবান গ্রন্থ থেকে আলোচনার বিষয় নেওয়ার জন্য ধন্যবাদ। লেখকের আরো বিভিন্ন বই সম্বন্ধে আমি বলবো শেষে। আপনাকেও ধন্যবাদ বইটি আমাকে উপহার দেওয়ার জন্য, না হলে হয়তো এত তাড়াতাড়ি বইটা আমি পড়তে পারতাম না এবং অনেক বিষয় থেকে আমি মানে যেটাকে বলে বেয়াকুফ রয়ে যেতাম, না জানা মানে ইগনোরেন্ট রয়ে যেতাম। যাই হোক, সে কথা আলাদা।
আমি অনাগরিক ধর্মপাল সম্বন্ধে জানি, কিন্তু তাপস বাবুর যে অ্যাঙ্গেল এইগুলো তো আমি জানতাম, ওইটাতে আছে গুরুত্বপূর্ণ। যাই হোক, ধন্যবাদ, সঙ্গে থাকুন। महंत के मठ के प्रवेश द्वार पर द्वार के दोनों तरफ हमारे भगवान की मूर्ति है, तो चिंतन और सिद्धांत की व्याख्या की मुद्रा में है। चिंतन मुद्रा আছে আলাদা, মুদ্রা মানে আঙ্গুলের বিভিন্ন পরিস্থিতি। বুদ্ধদেবের মুদ্রার মধ্যে দেখবেন বিভিন্ন রকম মুদ্রা আছে, এই রকম মুদ্রা আছে, এই রকম মুদ্রা আছে, দেখবেন তার মুদ্রির মধ্যে বিভিন্ন রকম মুদ্রা আছে, এরকম মুদ্রা আছে। তো এই কোনোটা চিন্তা মুদ্রা, কোনোটা সিদ্ধান্ত মুদ্রা, কোনোটা বড় ভাই মুদ্রা, এগুলো মূর্তি তত্ত্ব যদি কখনো বলি, আমার কাছে একটা আছে বই, বিখ্যাত ইংরেজি বই, সেটা দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট, এইটা। তো তার মধ্যে ভারতীয় যে আর্ট নিয়েও কথা বলা হয়েছে, সেসব যদি বুদ্ধ প্রতিমা এবং জৈনদের মহাবীরের যে সমস্ত প্রতিমা আছে, তার দার্শনিক ব্যাখ্যা কি আছে, সেসব নিয়ে যখন কথা বলবো তখন নিশ্চয়ই বিষয়ে কথা বলবো। খুব সুন্দর আলোচনা হচ্ছে। নিতাই চৌধুরী, আন্তরিক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর আপনাদের প্রয়োজন মনে হলে এটাকে আপনারা কখনো ভাগাভাগি করে দিতে পারেন, যাতে আরো বেশি মানুষ এখানে যুক্ত হতে পারেন। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের সাথে অনাগরিক ধর্মপাল অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বৌদ্ধ ধর্ম শিক্ষা প্রচার করেন এবং স্বামী বিবেকানন্দকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে ধারণা দেন। ধর্মপাল ছিলেন একজন শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষু এবং তিনি বৌদ্ধ ধর্মের নবজাগরণের দূত হিসেবে পরিচিত। হ্যাঁ, ধন্যবাদ হরিভক্তি টিভি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। कितना औदत्त पवित्र बिहार में भगवान सिंहासन पर बैठे हुए हैं और चारों ओर रहस्यमयता फैली हुई है, जो धर्मपरायण भक्त के हृदय के आनंदमय कर रही है। कितना आनंददायक। ज्यों ही मैंने अपने मस्तक से वज्रासन का स्पर्श किया, वज्रासने जखन स्पर्श करलेन माथा नुइये अनागरिक धर्मपाल, तो ही एक अकस्मात भावना मेरे मस्तिष्क में आई। তখনই একটা অদ্ভুত ভাবনা আমার মাথায় এলো। এই কার কথা হচ্ছে? তার ডায়েরি থেকে লেখা, অনাগরিক ধর্মপালের। और मुझे यहाँ रुकने तथा पवित्र स्थान की देख रेख करने के प्रेरित किया। তখন আমার মনে হলো এখানে আমার থাকতে হবে এবং এই সমস্ত पवित्र स्थली আমার রক্ষণাবেক্ষণ করতে হবে। ऐसा पवित्र स्थान की इस स्थान के समान संसार में कोई स्थान नहीं। অর্থাৎ তিনি তো বলবেন তিনি বৌদ্ধ, তো তার কাছে বুদ্ধের বোধি যেখানে প্রাপ্ত হয়েছে তার চেয়ে পবিত্র জায়গা আর হবে না। মুসলমানদের কাছে যেমন হীরা পর্বত বা একেবারে যেটাকে বলে মক্কা নগরী বা মদিনা, যেখানে ওফাত হয়েছে মোহাম্মদের, বা যেখানে তপস্যা করেছেন, বা যে কাবা যেটাকে বলে কিউব, কাবা কাছাকাছি শব্দ, এগুলো পরে কখনো বলবো। এইরকম একটা জায়গা জেরুজালেম যেরকম ইহুদিদের কাছে একটা পবিত্র জায়গা, খ্রিস্টানদের কাছে পবিত্র জায়গা, তো তার কাছে তো মনে হবে সারা সংসারে, এটাকে অতিশয়োক্তি বলে, এটা ভাবের আবেগ থেকে ভক্তরা বলে থাকেন যে সারা সংসারে এর চেয়ে পবিত্র ভূমি তো কোথাও হতে পারে না। বন্ধুগণ সকলে মিলে শেয়ার করে। হ্যাঁ, ডি প্রসাদ ঘোষ, হ্যাঁ নমস্কার, সঙ্গে থাকো। जहां राजकुमार शाक्य सिंह ने ज्ञान की प्राप्ति की थी, जब अकस्मात भावना और हृदय में आई, तब मैंने कोजेन भिक्षु से पूछा, क्या वह मेरे साथ रहना चाहते हैं? কোজেন ভিক্ষু একজন মঠদাসী জাপানিজ, তাকে জিজ্ঞেস করছেন অনাগরিক ধর্মপাল যে আপনি কি আমার সঙ্গে এখানে থাকবেন স্থায়ীভাবে দেখাশোনা করার জন্য। हम दोनों ने यह प्रतिज्ञा की कि हम लोग जब तक यहाँ ठहरेंगे, जब तक बौद्ध पुजारी स्थान का प्रभार ना संभाल ले। আমরা ততক্ষণ এখানে থাকবো যতক্ষণ না একজন বৌদ্ধ পূজারী ভিক্ষু এই স্থানের পূজা বিধি অর্চনার দায়িত্ব না নেয়। यह मंदिर हिंदू महंतों के नियंत्रण में था। हिंदू महंत যারা, साधु संत যারা, তাদের নিয়ন্ত্রণে ছিল बुद्धगयार সেই মন্দির। वाह, भगवान बुद्ध की पूजा नहीं की जाती थी, उसके बजाय रक्त रंजित पशु बलि के साथ हिंदू मूर्तियों की पूजा की जाती थी। অর্থাৎ ওখানে বলির দ্বারা রক্ত রঞ্জিত ভাবে হিন্দু দেবতা জ্ঞানে বুদ্ধের পূজা হতো। কত সালের কথা বলছি? জানুয়ারি 1891। उन्हें कोई ऐसा भारतीय नहीं मिला जो अपने ही मंदिर और देश बुद्ध के पुनरुत्थान में मदद कर सके। श्रेष्ठ बंगाली जन जिन्होंने सभी तरह से मदद करने की स्वेच्छा जाहिर की थी, उन्होंने भी धर्मपाल का साथ छोड़ दिया जब धर्मपाल ने बुद्ध और बौद्ध धर्म के अलग और स्वतंत्र पहचान का दावा किया, और वह दावा किया कि बुद्ध हिंदू देवता नहीं है। ভারতে এমন কাউকে পাওয়া গেল না যে এই জায়গাটা তার দায়িত্বে দেওয়া যায়। এমনকি যে বাঙালি জন
যে বাঙালি বন্ধু তাকে সর্বতভাবে সাহায্য করেছেন, তারাও যখন জানলেন যে বৌদ্ধ ধর্ম আলাদা, হিন্দু ধর্ম থেকে আলাদা, स्वतंत्र, তখন কিন্তু তারা তাকে আর সাহায্য করতে চাইলেন না, সেটাই স্বাভাবিক। इसके विपरीत हिंदू विदेश से आए अकेले बौद्धों का विरोध करने के लिए अपने सभी साधनों का साथ एक हो गए, किंतु धर्मपाल के अदम्य संकल्प ने स्थिति का सामना करने का साहस किया। और একজন বিদেশ থেকে এসেছেন, তিনি বৌদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য, ভারতীয় একটি ধর্মকে রক্ষা করার জন্য তার সমস্ত কিছু ত্যাগ করছেন। এই যে আইরনি, এই যে বিরোধ, সেটা দেখালেন লেখক সুচারুভাবে। इसके दौरे के बाद इस अकेले योद्धा द्वारा मानवता के सर्वाधिक अमानवीय वंश, जिसे ब्राह्मण कहा जाता है, श्रेष्ठ कट्टर समूह जिसे संसार ने पैदा किया हो, के विरुद्ध लगातार शानदार और अद्वितीय लड़ाई लड़ी। বলছে যে ব্রাহ্মণ তারা খুবই কট্টর, তারা খুবই নৃশংস, এই মহাবিশ্বে যত জাতি তৈরি হয়েছে, এটা লেখকের আক্রোশ এখানে প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধে তিনি একাই লড়তে লাগলেন, অনাগরিক ধর্মপাল, সেটা লিখলেন লেখক বিশ্বাসবাবু। এবং বললেন যে वह बहुत ही दृढ़तापूर्वक मानवता के अनैतिक जीवाश्म ब्राह्मण धर्म और उसके निष्ठुर संस्थाओं के से घिर गए। शैव महंत से महावधि का नियंत्रण पुनः प्राप्त करने के संकल्प में वह पास के बनारस स्टेट हाउस में चले गए। এটা নেওয়ার জন্য তিনি বানারস স্টেট হাউসে চলে গেলেন এবং ব্রাহ্মণদের তিনি বললেন কট্টর, নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি। এটা লেখক বলছেন। जो बर्मा कैंगंग मिंडन द्वारा 1875 ईस्वी में बनवाया गया था। এই বাংলোটা তৈরি হয়েছে 1875 সালে, ওই যে সময় थियोसॉफिकल सोसाइटी হচ্ছে, आर्य समाज হচ্ছে, ওই साल। उन्होंने महसूस किया कि इस मामले में काफी समय लगेगा। इस बार धर्मपाल ने महंतों का इतिहास प्राप्त किया कि उन्होंने कब से इस मंदिर पर कब्जा कर रखा है। এবং উনি খোঁজ করতে আরম্ভ করলেন যে এই হিন্দু মহন্তগণ, ব্রাহ্মণ মহন্তগণ কতদিন ধরে এই স্থান অধিগ্রহণ করে আছেন। অনাগরিক ধর্ম বলে ডায়েরি বা জার্নাল শুধু তার নিজের জীবনের দলিল নয়, বরং একটি ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ধন্যবাদ। জ্ঞানময় জীবন মধুময় হয়ে উঠুক। আন্তরিক ধন্যবাদ। বরুণ বিশ্বাস দাদাভাই, সঙ্গে থাকুন। তিনি ডায়েরিতে কি লিখছেন? ये स्पष्ट है कि 13वीं सदी के पहले इस स्थान का उपयोग केवल बौद्धों द्वारा किया जाता था। ত্রয়োদশ শতকের আগে পর্যন্ত এই জায়গাটা বৌদ্ধদের নিয়ন্ত্রণেই ছিল কেবলমাত্র। ত্রয়োদশ শতক মনে পড়ছে কি? ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি বাংলায় আসছেন, বিহারে আসছেন, সেই সময়, সেই শতক। किंतु धर्मांध खून के प्यासे मुसलमानों द्वारा इसका विनाश किए जाने के बाद उस स्थान के संभालने वाला कोई बौद्ध नहीं रहा। তাহলে তার লেখায় কি হচ্ছে? কবে থেকে বৌদ্ধ রইল না? খুব ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন অনাগরিক ধর্মপাল। কি লিখলেন? ধর্মান্ধ, ধর্মান্ধ খুন কে প্যাসে, রক্ত পিপাসু মুসলমানদের দ্বারা যখন এটার বিনাশ ঘটলো, তখন থেকে কোনো বৌদ্ধ আর এখানে রইল না এটাকে রক্ষা করার জন্য। মানে জান প্রাণ দিয়ে যে বৌদ্ধ স্থাপনা রক্ষা করবে, এই উন্মাদনা বৌদ্ধদের মধ্যে তখন দেখা যায়নি। लगभग 300 वर्ष पहले एक घुमक्कड़ तपस्वी यहाँ आए, स्थायी रूप से यहाँ रहने लगे तथा इस पर शैव मतानुयायियों का कब्जा हो गया। আর এখন থেকে প্রায় 300 বছর আগে একজন ভ্রমণশীল সন্ন্যাসী এখানে এসেছিলেন এবং তার তিনি শৈব ছিলেন এবং সেই শৈব মত অনুযায়ী এখানকার পূজা অর্চনা হয়। এটা ডায়েরিতে লিখে গেছেন অনাগরিক ধর্মপাল, সেটা তুলে ধরেছেন লেখক শ্রবণ কুমার বিশ্বাস তার এই বইতে। संपत्ति के स्वामित्व अधिकार के बारे में इतिहास एकत्र कर धर्मपाल ने वाणिज्यिक और कानूनी कार्रवाई भी शुरू की। गया की कलेक्टर ने धर्मपाल के सूचित किया कि इस मंदिर और अर्जित राजस्व पर महंत का अधिकार है। कलेक्टर साहेब বলছেন, কালেক্টররা আগে কালেক্টর ছিলেন না, শুধু কালেক্টরের সঙ্গে তারা বিচার বিভাগও সামলাতেন। কালেক্টর মানে রাজস্ব অধিগ্রহণ করেন, যারা রাজস্ব ট্যাক্স আদায় করেন, তাদের সঙ্গে এরা বিচার বিভাগও দেখতেন। পরবর্তীকালে সেটা আলাদা হয়েছে। হ্যাঁ, সেসব ইতিহাস আজকে নাই বলি, সেগুলো যখন আমাদের দেশের ব্যুরোক্রেসি নিয়ে আলোচনা হবে বা আমাদের আইন কানুন সংবিধান এর বিবর্তন সম্বন্ধে কথা বলবো, তখন এগুলো বলবো আরো স্পষ্ট করে, কত সালে কত
কততম সংবিধান সংশোধনীতে এগুলো হচ্ছে। এবার ওই কালেক্টর বলে দিলেন যে এই মহন্তরা এখানকার রাজস্ব ট্যাক্স প্রণামী যা পাওয়ার পাবে। इस संपत्ति को केवल खरीदा जा सकता है, उसके लिए बहुत अधिक रुपयों की जरूरत थी। এই জায়গাটা কিনে নেওয়া যাবে কিন্তু তার জন্য অনেক টাকার দরকার। अतः उसने अंतर्राष्ट्रीय मंच से पर्याप्त निधि जुटाने के लिए तत्काल कोलकाता कोल जाति का स्थान, এখানে লেখক ব্র্যাকেটে লিখেছেন কোল জাতির স্থান কলকাতা। যাই হোক, এই বিষয়ে সম্বন্ধে আমি একমত নই লেখকের সঙ্গে, এ নিয়ে পরে কথাবার্তা হবে যে কোল জাতি ছিলেন বলে কলকাতা, এটা তিনি লিখেছেন আর কি। কলকাতায় আসলেন অনাগরিক ধর্মপাল কেন? আন্তর্জাতিক মহল থেকে যেন টাকা তোলা যেতে পারে, অর্থাৎ বৌদ্ধিস্ট দেশ যেগুলো আছে তারা তো চাইবেন যে ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত মহত্তর পবিত্র তীর্থসমূহ উদ্ধার হোক, রক্ষিত। তো তিনি অন্তর্রাষ্ট্রীয় মহলে সাহায্য চাইতে শুরু করলে হতে হুয়ে বার্মা কে লিয়ে প্রস্থান কিয়া, এবং তিনি প্রথমেই গেলেন বার্মায়, মায়ানমারে। মায়ানমারও স্বাধীন হয়েছে 1848 সালের 4 জানুয়ারি, অর্থাৎ ঠিক এক মাস, শ্রীলঙ্কার স্বাধীনতার ঠিক এক মাস আগে বার্মা স্বাধীন হয়েছে। সে কথাও বলবো। বার্মাতে পঞ্চম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, আম্বেদকারও গিয়েছেন বার্মাতে, বা সেসব কথা আলাদা। बर्मा से वित्तीय सहायता के लिए समर्थन और आश्वासन प्राप्त करने व 31 मई को बुद्ध गया महाबोधि सोसाइटी की स्थापना करने श्रीलंका गया, ताकि वो बौद्ध मठ के पुनर्निर्माण, बौद्ध कॉलेज की स्थापना और बौद्ध गया में बौद्ध भिक्षुओं का स्टाफ रखने के लिए अंतर्राष्ट्रीय सहायता मिल सके। এবং বার্মা থেকে যখন আশ্বাসন পাওয়া গেল যে না আপনি করুন, আমরা সঙ্গে আছি, অর্থনৈতিক সহায়তা আমরা করব, তখন কি করলেন? 1991 সালে তিনি কি করলেন? বুদ্ধ গয়া মহাবোধি সোসাইটি তৈরি হলো কলকাতায়। এর আগেও যদিও একটা নির্মাণ শুরু হয়েছিল শ্রীলঙ্কায়, সে কথা আমি পরে বলবো। তো এইভাবে তৈরি হচ্ছে। রামকৃষ্ণ মিশন কিন্তু তৈরি হচ্ছে না, রামকৃষ্ণ মিশন হচ্ছে 1897 সালে, অর্থাৎ বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরলেন, আরো বিদেশ যাত্রা করলেন, এলেন সেখান থেকে, সেটাও বিদেশিদের অনেক টাকা, কিন্তু এটা কিন্তু তার আগে, অর্থাৎ সেই রিলিজিয়াস পার্লামেন্টে যাওয়ার আগেই, চিকাগোতে 1893 আগেই কিন্তু করছেন 91 সালে अनागरिक धर्मपाल। जिस समय वो 4 मठवासियों के साथ गया पहुंचे उन्हें वो ये जानकर गंभीर निराशा हुई कि वहां पर कोई भारतीय, कोई भी प्रबुद्ध बांगाली बाबू उनकी मदद करने के लिए नहीं था। কোনো ভারতীয় ছিল না, কোনো জ্ঞানী বাঙালি, মানে বাঙালিদের জ্ঞানের একটা সুনাম ছিল, তারাও কেউ ছিলেন না তার সাহায্যের জন্য। কোথায়? কলকাতায় যখন স্থাপনা করবেন। उनके दृष्टिकोण में मूलभूत परिवर्तन आ गया था, তখন তার চিন্তায় দৃষ্টিকোণের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। जब तक धर्मपाल का उद्देश्य उन्हें शैक्षणिक और हिंदूवादी लगा, उन्होंने विदेशी के साथ कुछ रुचि दिखाई। বাঙালি বাবুর মন কেন পরিবর্তিত হলো? যতক্ষণ লাগছিল যে না এই হিন্দুর মধ্যেই, পরিমণ্ডলের মধ্যেই এর, ততক্ষণ বাঙালি বাবু সাথ দিয়েছেন, কিন্তু যখন থেকে দাবি করেছেন যেটা আলাদা, স্বতন্ত্র, ডিফারেন্ট, একেবারে কমপ্লিটলি, তো তখন থেকে বাঙালি বাবু তার সঙ্গে সহায়তা করেননি। কিন্তু বিদেশিদের যেমন আগ্রহ দেখিয়েছিলেন তেমন আর দেখাননি বাঙালি। কিন্তু जो ही वो महसूस हुआ कि बौद्ध धर्म की स्वतंत्र आस्था के उदय होने की संभावना है, भारत के समर्थन के व्यवहार में परिवर्तन आ गया। गया के जिलाधीश ने कोई रुचि नहीं दिखाई, अर्थात डीएम जिन्हें डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, तिनियों कोनो आग्रह देखानনি। इसके विपरीत उन्होंने इसी ऐसे सारे कार्य किए जिससे बिक्री बिलेक संपन्न ना हो, যাতে বৌদ্ধ গয়া বিক্রি না হতে পারে তার জন্য বরঞ্চ কালেক্টর সাহেব, ডিএম সাহেব চেষ্টা চরিত্র করেছেন বেশ কিছু। जिलाधीश के व्यवधानात्मक रूप से पीड़ित और निराश होकर धर्मपाल ने 31 अक्टूबर 1891 को बौद्ध गया में एक अंतर्राष्ट्रीय बौद्ध सम्मेलन आयोजित किया। निराश हुए 1891 31 অক্টোবর তিনি বুদ্ধ গয়ায় একটি অন্তর্রাষ্ট্রীয়, মানে বিভিন্ন বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসবেন মানুষজন, पंडित व्यक्ति, তাদের নিয়ে একটা সভা আয়োজন করলেন। वो अनोखा अवसर था, विश्व के सभी धर्म पर इसका प्रभाव पड़ा, বিশ্বের সব ধর্মে এর প্রভাব পড়েছিল সেই অনুষ্ঠানের, সেই সভার। राजा कनिष्क के शासन के दौरान चौथी बौद्ध संगति के बाद ये अपनी प्रकार की अलग ही थी। कनिष्केर पर
আর তো বিরাট বৌদ্ধ সংগতি হয়নি, মনে আছে? অশোকের পর কনিষ্ক, তার আগে দুজন করেছেন, অজাতশত্রু, কালাশোক, এদের তার আগে আর কি, এগুলো অশোকের আগে। তো তারপরে আর হয়নি, এই একটা বড় হলো। सितंबर 1893 में शिकागो वर्ल्ड रिलीजियस पार्लियामेंट विशिष्ट प्रभावशाली आयोजक विचारक अनागरिक धर्मपाल द्वारा आयोजित और सम्मिलित इस धार्मिक सम्मेलन के सामने फीका दिखाई देता है। এখানে লেখক বললেন এই যে 1893 সালে আমেরিকায় শিকাগোতে যে ধর্মীয় মহাসম্মেলন হয়েছিল, এই অনাগরিক ধর্মপালের আয়োজিত ধর্ম সম্মেলনের সামনে সেটা ফিকা। এটা অতিশয়োক্তি হবে, এটা আবার অনুমান লেখকের, একটু বাড়াবাড়ি রকমের। যাই হোক, এটারও অনেক গুরুত্ব আছে। বাংলা রাজকুমার বিজয় সিংহ শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র, তিনি প্রথম শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেন। হ্যাঁ, এটা কিংবদন্তি। একথা গৌতম বুদ্ধ যখন নির্মাণ লাভ করেন তখন তিনি বলেছিলেন বাংলা থেকে বিজয় সিংহলে পৌঁছে যাচ্ছে, সিংহলে আমার বৌদ্ধ ধর্ম প্রচার হবে। এটাও কিংবদন্তি। ইতি বুদ্ধ যে এমন না, বুঝতে পারছেন, ঐতিহাসিক দিয়ে, কিন্তু এটা আছে, লিজেন্ডারি কাহিনীর মধ্যে আছে। স্বামী বিবেকানন্দ নয় বরং ধর্মপালের নামই তখন জাতীয় আন্তর্জাতিক নিউজ চ্যানেলের সব থেকে বেশি জায়গানের সাথে জায়গা পেয়েছিল। হ্যাঁ, এটাও বায়াস কথা যে ওনার নামটাই জায়গা পেয়েছিল। আপনি এই বিষয়ে আমাকে বিভিন্ন তথ্য দেবেন তো। অনেকের নামই জায়গা পেয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ, কেউ ওখানে হীন নন। বিবেকানন্দের নাম নয়, এর নাম জায়গা পেয়েছিল, বিষয়টা এমন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন বইটা যদি পড়েন তখন অবশ্যই জানবেন যে বিবেকানন্দ রেজিস্ট্রেশনের নিজের ধর্মের নাম ব্রাহ্মণিজম বা ব্রাহ্মণ ধর্ম উল্লেখ করেছিলেন। যদিও 1816 সালে রাজা রামমোহনের দ্বারা প্রথম হিন্দু ধর্ম এটা প্রাসঙ্গিক নয় আজকের, কিন্তু 1893 সালে গিয়েও সেই হিন্দু ধর্ম হিন্দুইজম সম্প্রদায় গ্রহণ হয়েছিল কিনা তাই বিবেকানন্দ নিজের নাম রেজিস্ট্রেশন করার সময় জায়গায় ব্রাহ্মণিজম লিখেছিলেন। অপ্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই, ধন্যবাদ, কিন্তু আজকে আলোচনা সেখানে নয়। ধন্যবাদ সজীব কুমার দাস। এইবার যেটা হচ্ছে, शिकागो में पार्लियामेंट ऑफ वर्ल्ड रिलीजियन में भाग लेने के बाद धर्मपाल होनोलुलु के रास्ते जापान पहुंचे। वह 31 मार्च 1894 को अर्थात 1894 साले कोलकाता वापिस आए। शीघ्र ही वह महाबोधि के ऊपरी चैम्बर में बुद्ध की बहुत ही सुंदर प्रतिमा जैसे जापान के बौद्धों द्वारा उपहार में दिया गया था की स्थापना करने के दृढ़ निश्चय के साथ कोलकाता से गया আসলেন আবার কলকাতা থেকে, এবং জাপানের যে উপহার দেওয়া সুন্দর বুদ্ধ প্রতিমা তিনি চেম্বারের উপর স্থাপন করলেন। এইভাবে তৈরি হচ্ছে মহাবোধি সোসাইটি। किंतु गया के जिलाधीश ने हिंदुओं की सहमति से ही ऐसा करने के अनुदेश दिए। धर्मपाल ने बनारस के हिंदू नेताओं को अपने साथ लेने की कोशिश की। हिंदू नेताओं ने दावा किया कि बौद्ध गया का मंदिर हिंदू मंदिर है क्योंकि बुद्ध भगवान विष्णु के 9वें अवतार थे। হিন্দু যারা নেতা তারা ধর্মপাল যখন বলছে তাদের পক্ষে নেওয়ার জন্য, বলছে যে না, বিষ্ণুর 9তম অবতার বুদ্ধ, অর্থাৎ এটা হিন্দুদেরই অধিকার, হিন্দুদেরই সম্পত্তি। বুঝতেই পারছেন, এর বিরুদ্ধেই তো লড়াই করছেন ধর্মপাল, অনাগরিক ধর্মপাল। उन्होंने बुद्ध की प्रतिमा स्थापित करने के कार्य का भयानक रूप से विरोध किया। उन्होंने गंभीर परिणाम की भी धमकी दी। धर्मपाल ने कुछ समय के लिए यह योजना छोड़ दी, किंतु संकल्प किया 2 बजे सुबह में उठा, कुछ समय तक चिंतन किया। मेरा मस्तिष्क ने उसी प्रकार का सुझाव दिया जैसे कि कल महाबोधि वृक्ष के नीचे सुझाव आया था कि जापानी प्रतिमा को महाबोधि मंदिर में नीचे ले जाया जाए। मैंने पुजारियों को जगाया और कुछ देर तक चिंतन में बैठने को कहा। उसके बाद ये निर्णय लिया गया कि इस प्रतिमा को सुबह ही गया से बोध गया ले जाया जाए। मैंने बुद्ध के लिए अपने प्राणोत्सर्ग के लिए 7 बार व्रत लिया। বুদ্ধের জন্য প্রাণ উৎসর্গ করবে এরকম 7 বার প্রতিজ্ঞা নিয়েছিলেন অনাগরিক। এবং যে মূর্তি জাপান থেকে দেওয়া হয়েছিল গয়ার একটি চেম্বারে রাখা হয়েছিল, সেইটা সকালে ভোর 2টোর সময় উঠে রাতে বাকিদেরকে চিন্তন মনন করতে বলে নিচে নিয়ে এসে এবং সেটাকে বুদ্ধগয়ায় নিয়ে যেতে হবে, এই পরিকল্পনা কার মাথায় চলছে? অনাগরিক ধর্মপালের মাথায়। তিনি বুদ্ধকে একরকম ভাবে বুঝিয়ে এসেছেন এখানকার মানুষজন যে বুদ্ধ
তারা যে গল্প শুনেছেন, তারা যেভাবে বুঝেছেন, তারাই সেই দাবি করছেন যে বুদ্ধ নবম অবতার বিষ্ণুর পৌরাণিক ভাবে। এবার তাদের যে ঐতিহ্য, শ্রীলঙ্কায় অনাগরিক ধর্ম পালেন, তিনি তার দাবি করবেন, তাই না? এইরকমই ব্যাপার। सुबह होने के पहले हम लोगों ने प्रतिमा को फेंक दिया। 7 बजे तक हम लोगों ने बौद्ध गया के लिए प्रस्थान किया। बौद्ध गया पहुंचने ही मूर्ति वाले वस्की को महाबोधि मंदिर की अपनी मंजिल पर ले जाया गया और जब हम लोग मोमबत्ती जलाने जा रहे थे तभी महंत गोसाई ऊपर आए तथा धमकी दी और मूर्ति हटा लेने के लिए कहा। बुद्धेर मूर्ति बसानो হয়েছে, তো সেই মহন্ত গোসাই, হিন্দু মহন্ত গোসাই ধমকি দিচ্ছে মোমবাতি জ্বালানোর জন্য। আমি বায়াস হয়ে কোথাও বলিনি যে বিবেকানন্দের নাম নিউজ চ্যানেলে জায়গা পাইনি। আমি বলেছি যে বিবেকানন্দের হ্যাঁ, সেই তুলনাটাই তো আমি চাচ্ছি, যে এই কটা নিউজ চ্যানেলে ধর্মপালের সম্বন্ধে বলেছে, এই বলেছে, আর বিবেকানন্দের সম্বন্ধে এই বলেছে, এই কটা চ্যানেল। ধর্মপালের নাম জাতীয় আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলো বেশি কভার করেছিল। আমি অবশ্যই এভিডেন্স দিতে পারবো। এক্ষেত্রে বায়াস আর কি আছে? এভিডেন্স দিলেই তো আমরা খুশি। আমি তো ভীষণ খুশি, কোনো ব্যাপার না। আপনি সেইগুলো আমার এখানেও দিতে পারেন, ইমেলেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, মেসেঞ্জারেও দিতে পারেন, যে এই পেপার কাটিং আছে, বা সেই সময় যদি আপনি মনে করেন যে ভিডিও করা হয়েছিল, সেগুলো দিতে পারেন। তাহলে আমরা এখানে আবার লাইভে আলোচনা করে দেব। গৌতম বুদ্ধ কখনোই ভগবান বিষ্ণুর অবতার হতে পারে না, কারণ গৌতম বুদ্ধ বেদ বিরোধী ছিল আর মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। আর এগুলো নিয়ে আমি বিতর্ক আজকে করবো না, সে বিতর্কের জায়গা না। সজীব ভাই আছেন, সজীব ভাইয়ের অবস্থান এবং আপনার অবস্থান আলাদা রকম, আপনারা বিতর্ক করতে থাকুন। কোনোদিন আমি যদি বিতর্কে অংশগ্রহণ করি এ বিষয় বেদ সম্বন্ধে ইত্যাদি, ইতিহাস ভারী অস্পষ্ট, তাই আমি খুব জোরের সঙ্গে কিছু বলতে পারি না, অনেক কিছু বলা যায় না। যাই হোক, আপনারা কথা বলুন। আমি আজকের যে বিষয় অনাগরিক ধর্মপাল, আজকের বিষয় বেদ নয়, আজকের বিষয় গৌতম বুদ্ধ নয়, বুঝতে হবে। সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে আজ বা আগামীতে, তাতে আমার কোনো আপত্তি নেই। বা বিবেকানন্দ, অনাগরিক ধর্মপাল, কাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছিল, কাকে কতটা কভার করা হয়েছিল, সে নিয়েও কথা হতেই পারে। ধর্মালয়ের ব্রাহ্মণ্য ধর্মের প্রতি সমালোচনার মূল কারণ ছিল বৌদ্ধ মন্দিরগুলোতে বৌদ্ধ ধর্মের পরিবর্তে ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব ও আচার অনুষ্ঠান পালন করা যাতে মেনে নিতে পারেনি। সেটাই তো স্বাভাবিক, কিন্তু তার মাথায় যে বৌদ্ধ ধর্ম, তার মাথায় যে ধর্মটা, সেটা তো ওইখান থেকে তৈরি। তিনি যদি তিব্বতেও যে যান, তাহলে তিব্বতে যেভাবে বুদ্ধের উপাসনা করা হয়, লামাদের মেনে নেওয়া হয়, সেটা তো তিনি মেনে নিতে পারবেন না। তার মনের মধ্যে একরকমের ভার্সন বুদ্ধিজমের, আবার বুদ্ধ সম্বন্ধে আলাদা একটা ভার্সন আছে ভারতের, উত্তর ভারতের মানুষদের মনের মধ্যে, আবার তিব্বতে আলাদা ভার্সন আছে, তাই না? যাই হোক, এইবার কি হলো এরপরে, या कितना दर्दनाक था, बौद्ध को अपने ही मंदिर में पूजा करने की अनुमति नहीं थी। এটা দুঃখ পাচ্ছেন অনাগরিক ধর্মপাল, যে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধদেরই পুজো দেওয়া যাবে না। কি ভয়ঙ্কর ব্যাপার। जब धर्मपाल ने उनके आदेश पर कार्य करने से मना किया तब महंत के गुंडों ने उन पर तथा अन्य भिक्षुओं पर आक्रमण कर दिया। মানে মারামারি, জীবন সংশয় হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা। হুমকি দিচ্ছে, মারধর করছে। हिंदुओं ने बौद्ध की मूर्तियां को फेंक दिया। हिंदुरा बुद्धेर प्रतिमा फेले दिएছে, जिसे अपना ईश्वर होने का दावा करते हैं और भूतल के अंगत में ईश्वर के रूप में पूजा करते हैं। বলছে যাকে তারা ঈশ্বরের রূপে পূজা করে, বুদ্ধের মূর্তি, সেটা ফেলে দিয়েছে। কেন? এই বুদ্ধিস্টরা বুদ্ধের প্রতিমা স্থাপন করতে চাইছে, তাই হিন্দুরা যাদের দখলে রয়েছে এটা, তারা তো মেনে নিতে পারবে না। পাওয়ারের তো একটা ব্যাপার আছে, যে কার হাতে ক্ষমতা থাকবে। ঈশ্বর থাকুন, কিন্তু আমার হাতের মুঠোয় থাকুন, এর তো একটা ব্যাপার থাকেই। যে কোনো ধর্ম, যে কোনো গোষ্ঠী, এটা পাওয়ার সিকিং যে ব্যাপারটা আছে, এই সম্বন্ধে পড়তে গেলে আমাদের মিশেল ফুকোর সম্বন্ধে কখনো পড়তে হয়, নিশ্চয় সম্বন্ধেও পড়তে হয়। সেসব দার্শনিকদের কথা পরে আলোচনা করব। बाद में बौद्ध की मूर्तियों को धर्मपाल द्वारा बनारस स्टेट हाउस में रखा गया। इस पर ब्राह्मणवादी पारसी नेता, ব্রাহ্মণ্যবাদী একজন পার্সি নেতা দাদাভাই নওরোজি, আপনারা জানেন দ্য ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দ্য ওল্ড ম্যান অফ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নওরোজি। ইনি গুরুত্বপূর্ণ, ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ চরিত্র, নরমপন্থী নেতা ছিলেন কংগ্রেসের। जिन्हें भारत का दादाजी कहा जाता है, ने मूर्ति को बनारस स्टेट हाउस में भी रखने से मना किया। दादाभाई नौरोजी বলছে যে না, बनारस स्टेट এর যে रेस्ट हाउस वाराणसीতে, সেখানেও বুদ্ধের প্রতিমা রাখা যাবে না। उन्होंने कहा यह हिंदुओं के लिए अपमानजनक है, এটা হিন্দুদের জন্য অপমানজনক। এইটা দাদাভাই নওরোজি বলছেন। তিনি নিজে কিন্তু পার্সি ধর্মের মানুষ।
इस स्थिति में ब्रिटिश सरकार ने कानून के शासन का सिद्धांत अपनाया। महंत के आदमियों के खिलाफ आपराधिक मामला दर्ज किया गया। ওই যে মহন্ত, হিন্দু মহন্ত সন্ত, তিনি বৌদ্ধদের ভিক্ষুদের মারপিট করিয়েছেন গুন্ডা দিয়ে, তো তার বিরুদ্ধে কেস হয়ে গেল। नमस्ते दादा एसएसपी पलाश, नमस्ते, संगे थाकुन। गया के मैजिस्ट्रेट ने उपद्रवियों का दोषी पाया और प्रत्येक को 1 मास के साधारण सजा दी और प्रत्येक पर 100 रुपया का जुर्माना किया। সেই সময় প্রত্যেকের উপর 100 টাকা জরিমানা এবং 1 মাসের জেল দিলেন। হিন্দু গুন্ডাদের, মানে যারা এই বুদ্ধিস্টদের বিরুদ্ধে ক্রাইম করেছেন। इस निर्णय को जिला कोर्ट ने कायम रखा। জেলা যে কোর্ট সেটা बरकरार रेखेছিলেন, যথাস্থিতি রেখেছিলেন, किंतु कोलकाता उच्च न्यायालय के 2 न्यायाधीशों ने इस दंड को समाप्त कर दिया तथा जुर्माना माफ कर दिया। कोलकाता हाई कोर्ट সেটা এটাকে ক্ষমা করে দিয়েছে, জরিমানাও ক্ষমা করে দিয়েছে, সাজাও ক্ষমা করে দিয়েছে। उन्होंने निर्णय दिया कि हिंदू महंत के हित के लिए आक्रमणकारियों ने कोई गलती नहीं की। न्यायाधीश के ऐसे सिद्धांत से संसार आश्चर्यचकित रह गए। वास्तव में इसमें आश्चर्य की कोई बात नहीं थी। हिंदुओं का तथा ब्राह्मणवाद का न्याय ऐसे भयंकर हुआ, इतिहास अपनी हमेशा पुनरावृत्ति करता है। বলছে যে হিন্দুদের বিচার ভালো না এবং তারা কট্টরবাদ ইতিহাসে প্রমাণিত, সেই কথা লেখক লিখছেন। संगठनात्मक कार्यकलापों की आवश्यकता के कारण महाबोधि समिति को श्रीलंका से कोलकाता के टेम्पल्टन स्ट्रीट कॉलेज स्क्वायर में ले जाया गया। मई 1892 अर्थात 1992 सालेर मार्चे में धर्मपाल ने महाबोधि जर्नल की स्थापना की। महाबोधि जर्नल माने सेखाने लेखालेखि होबे, महाबोधिर नामे पत्रिका बेर हलो। आर बेशी नेई, आमाके अर्धेकेर बेशी आमरा चले एसेछि। धर्मपाल को 1892 अर्थात 1992 साले की किसी तरह की सहायता नहीं मिलती थी, केवल एक छोटा भत्ता 15 रुपीस महीना, जैसे कि मुझे याद है 50 টাকার মতো কোনো একটা ভাতা তিনি পেতেন। और अपनी माँ से कभी कभी कुछ खर्चा। वो अपनी पहली संतान को काफी प्यार करती थी तथा वो उसके उद्देश्य तथा शासन के हित में प्रयास में विश्वास करती थी। कोलकाता जैसे महानगर में उसी कठिनाइयों का सामना करना पड़ता यदि उसे मुक्त रूप से और हार्दिक रूप से नीलकमल मुखर्जी का साक्षात्कार नहीं मिलता। खूब कष्टेर मध्य तार जीवन अतिबाहित हतो कलकाताय यदि नीलकमल मुखर्जी हृदयवान व्यक्तिर सहचर्ये अनागरिक धर्मपाल न आसतेन। धर्मपाल ने महाबोधि मंदिर को अंतर्राष्ट्रीय मुद्दा बना दिया। संजोगवश भारत के तत्कालीन शासक भी विश्व समुदाय का प्रतिनिधित्व करते थे। ब्रिटिश शासकों ने से अपना निर्णय में निष्पक्ष रहने की आशा की जाती थी, किंतु वे अंततः न्याय होने के बजाय सावधान हो गए। वे हिंदुओं के दबाव के आगे झुक गए। उच्च न्यायालय ने हिंदू महंत के दावे के पक्ष में निर्णय दिया। निर्णय में गतिरोध के कारण उन्हें बोधगया मंदिर को बचाने की अपनी लड़ाई छड़ने पड़ी। उन्होंने अपनी पूरी शक्ति लोगों के बीच बुद्ध के नाम और उनके सिद्धांतों के प्रचार में लगा दी। अर्थात जोर करे এই ধর্মীয় স্থান অধিগ্রহণ করা যাবে না এই ভেবে তিনি তার শক্তি মন্দির অধিগ্রহণে আইন কানুনের মধ্যে না গিয়ে জানে যে হিন্দু বিচারকগণ বা হিন্দু গোষ্ঠীর সঙ্গে আমি বিচারে এটে উঠব না, তার চেয়ে আমি বুদ্ধের বাণী এবং কর্ম মানুষের মধ্যে প্রচার করি। শিক্ষক মহাশয় আজকের মত বিদায় নিচ্ছি, হাতে সময় কম। ঠিক আছে, আবার পরে দেখাবে দাদা। আমি চাই মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি রচিত সত্যার্থ প্রকাশ এবং বৌদ্ধ মৎসর্গে যা লিখিত আছে সেগুলি নিয়ে একটা ভিডিও বানান, তারপর নাস্তিক গৌতম বুদ্ধের সত্য প্রকাশ হয়ে যাক, গৌতম বুদ্ধ পৌরাণিক, যাই হোক সব নিয়েই হবে, সবারই সত্য প্রকাশ হবে, গৌতমের, দয়ানন্দের, বিবেকানন্দের, সকলেরই। এরকম আমার তো কোনো ব্যাপার নেই যে কারোর প্রতি আমার বিশেষ বিতৃষ্ণা বা বিশেষ অনুরাগ এখন আমি তেমন অনুভব করি না। আমি এটাও যেমন নিষ্ঠার সঙ্গে পড়ছি, আপনি যেটা বললেন সেটাও পড়বো। এবং আমার ইউটিউবে আছে, অসিত বল্লিকে সার্চ করলেন এ এবং বি ক্যাপিটাল ASITBAR, সেখানে দেখবেন দয়ানন্দ সরস্বতীর বিজ্ঞান সম্বন্ধে কি ভাবনা ছিল, সত্যার্থ প্রকাশে যা লেখা আছে তার পাঠ এবং বিশ্লেষণ আমি করেছি, ওটা দেখতে পারেন। আর এটাও হবে একদিন সময় করে, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টা আলোচনার প্রস্তাব দেওয়ার জন্য। সঙ্গে থাকুন। সুমন, জয় দাদা ভাই।
लोगों के बीच बुद्ध के नाम और उनके सिद्धांतों के प्रचार में लगा दी। वो किसी धमकी के आगे नहीं झुके। उन्होंने विश्व के बीच बौद्ध धर्मानुयायियों को बुद्ध का मंदिर बचाने का आह्वान किया। यदि 10 इस पर हिंदू गुंडों द्वारा कब्जा नहीं किया गया होता तो वो वास्तव में बौद्ध का होता। ওনার বক্তব্য, যদি হিন্দু গুন্ডারা এটাকে অধিগ্রহণ না করতো তাহলে বৌদ্ধদেরই হতো। এটা অনাগরিক ধর্মপাল বলছেন। इस संबंध में हम अंतर्राष्ट्रीय संस्थाओं की टिप्पणी याद कर सकते हैं। की रकम टिप्पणी करेছেন? समस्त संसार के बौद्ध और खासकर श्रीलंका के बौद्ध इस टेलीग्राम को काफी क्रोध के साथ पढ़ेंगे। इतिहास अपनी पुनरावृत्ति करता है। बौद्ध गया के लिए मिस्टर धर्मपाल की शक्ति और साहस की पीटर द हार्मिट, साधु একজন হারমিট, একজন সাধু কে ইংলিশে হারমিট বলে। মঙ্ক মানে সন্ন্যাসী, সেন্ট মানেও সাধু, মানে যাকে প্রেরণ করা হয়। সেজ মানেও সাধু, SAJE, সেজ মানে সাধু। তো হারমিট মানেও সাধু, মানে আত্মত্যাগী সাধু, ভিক্ষু আর কি। के उत्साह के साथ जोड़ा जा सकता है जो जेरूसलम में सोपालचार के दौरे के दौरान मोहम्मदन द्वारा किए गए अपवित्रकारी कार्य पर पवित्र বিভীষিকা से विस्मित हो गए थे। অর্থাৎ জেরুজালেম দখল করেছিল মুসলমানরা কখন? 7ম শতক থেকে, 7ম 8ম শতকে থার্ড টেম্পল অধিগ্রহণ করে নিল। হ্যাঁ, এবং বলা হলো যে উমর এগুলো মসজিদ বানাচ্ছেন, মসজিদুল আকসা এই সম্বন্ধে লেখা আছে যে বিতর্ক। তো সেরকম অপবিত্র হয়েছিল তিনি। এই যে ইনি যে পিটার দ্য হারমিট তিনি ওই জায়গাকে দূষণ মুক্ত করেছিলেন। অর্থাৎ মোহাম্মদী মানুষদেরকে ভাগিয়ে দিয়ে আবার খ্রিস্টানদের অধিগ্রহণে নিয়ে গেছিলেন এক খ্রিস্টান। পরবর্তীকালে যদিও এটা বিষয়টা ইহুদিদের দখলে, মানে বিষয়টা নিয়ে বিতর্ক আছে, আপনারা জানেন। জেরুজালেম নিয়ে মুসলমানরাও দাবি করেন তাদের পবিত্র স্থান হিসেবে, খ্রিস্টানরাও দাবি করেন, ইহুদিরাও দাবি করেন। তো পিটার দা হারমিট মানে পিটার সাধু যেমন করেছিলেন জেরুজালেমে, বৌদ্ধ গয়ায় হিন্দুদের কাছ থেকে অধিগ্রহণের ক্ষেত্রে বৌদ্ধদের স্থাপনা, সেক্ষেত্রে কাকে তুলনা করছেন বা কার নাম উচ্চারিত হচ্ছে? সেটা অনাগরিক ধর্মপালের কথা। তার মানে অন্তররাষ্ট্রীয়ভাবে এটা খুব ধর্মপালের কথা। এটা কিন্তু ইয়েতে যাওয়ার আগেই 1893 সালে যে ধর্ম সম্মেলন হচ্ছে চিকাগোতে, তার আগেই কিন্তু এই সমস্ত সুখ্যাতি, তার বিশ্বজুড়ে সুখ্যাতি অনাগরিক ধর্মপালের। বিবেকানন্দের কিন্তু ওই ধর্ম সম্মেলনে যাওয়ারই, কলম্বিয়ান এক্সপোজিশনে যে রিলিজিয়াস পার্লামেন্ট, সেখানে অংশগ্রহণের জন্যই বিশ্বজুড়ে একটা সুখ্যাতি এসে গেল বিশ্বের পণ্ডিতদের কাছে। আর তার আগে থেকে কিন্তু অনাগরিক ধর্মপালের জনপ্রিয়তা বাড়ছে। সুমন্ত দাসশ্রী কথা ছাড়া ঠিক বলেছেন, যারা নাস্তিক তারা বুঝবে বৌদ্ধ সম্পর্কে। SSP পলাশ, ধন্যবাদ মন্তব্যের জন্য। এইবার যেটা হলো, एडविन आर्नल्ड इस शेरदिल धर्मपाल के साहसिक लड़ाई को उत्साहपूर्वक देख रहे थे, किंतु न्यायपालिका के इस निर्णय से वो भी क्रोधित हो गए और चीखते लगे, चेचाते लगलेन। कि बोले, कुछ क्षण के लिए उस मंदिर जो बहुत से धार्मिक लोगों के लिए अतुलनीय रूप से पवित्र है के प्रयास को विफल किया गया है, और कोलकाता उच्च न्यायालय ने जो निर्णय दिया है वो होली सोपालचार के को लज्जित करता है तथा आरोमन मक्का के मुसलमानों के आक्रमण के लज्जित करता है। মানে মক্কাকে মুসলমানদের থেকে নিয়ে নেওয়া, জেরুজালেমকে খ্রিস্টান বা ইহুদিদের কাছ থেকে নিয়ে নেওয়া যেমন লজ্জার বিষয়, তেমনি বোধ গয়াকে বুদ্ধের যে স্থান সেইটাকে বৌদ্ধদের কাছ থেকে সরিয়ে হিন্দুদের দখলে থাকাটা সেই রকমই লজ্জাজনক, এইটা বলেছেন তিনি। এইবার কি হয়েছে? এইবার যেটা বিষয় আছে, भारतीय पत्रिकाओं ने भी इस घटना पर तीखी प्रतिक्रिया व्यक्त की और लिखा, धार्मिक विद्वेष का एक महत्वपूर्ण मामला बंगाल के फौजदारी न्यायपाल में प्रस्तुत किया गया। हिंदुओं के सामान्य विस्फोट और मुसलमानों की सनक से हम लोग पूरी तरह परिचित है, किंतु वो मामला जो गया के मजिस्ट्रेट तथा सेशन कोर्ट में छाया रहा वो साधारण किस्म का नहीं था। বলছে মুসলমানদের হুমকি এবং হিন্দুদের অত্যাচার সম্বন্ধে আমরা জানি, কিন্তু এই যে কেস কলকাতা হাইকোর্টে উঠেছে बोधगया নিয়ে, সেটা সামান্য কেস নয়। वो एक ऐसा मामला है जिसमें प्रसिद्ध भारतीय मंदिर में अपनी धर्म का
विधिवत पालन करने के लिए एक विदेशी पुजारी उस उम्र रूप से आक्रमण किया गया और उसके गैर प्रतिरोध और पुलिस के समय पर ना पहुंचने से उसकी परिणति हत्याकारी ढंगे में होती। बोलছে সময় মতো পুলিশটা গেলে তো তাকে হত্যা করে দেওয়া হতো, এরকম ভয়ানক। দাদা স্বামী দয়ানন্দ সরস্বতী নাস্তিক মানে বোঝাতে চেয়েছেন যারা বেদ মানে না তারা নাস্তিক, বেদের বিরুদ্ধে মতে যারা বিশ্বাসী তারা নাস্তিকের কথা বেদবাদীরা বলে না। আপনারা কোন অর্থে নাস্তিক বলতে চাইছেন? নাস্তিক মানে কি? ও আপনাদের কমেন্টটা তো এইরকম ভয়ঙ্কর। এটা ভারতের বিভিন্ন পত্র পত্রিকাতেও লেখা ধর্মপালের পক্ষে এবং বাকি গুন্ডাদের অত্যাচারের বিরুদ্ধে। लंदन टाइम्स ने प्रकाशित किया, हमने धर्मपाल द्वारा जारी सनसनी फैलाने वाला पंपलेट प्राप्त किया है जिसने गया के महंत से अपनी अकेले की और मूर्खतापूर्ण झगड़े से अपनी आप को कुख्यात बना लिया है। ये पैम्पलेट बुद्ध की मूर्ति के अपवित्रीकरण से बचाने के लिए एशिया के बौद्ध के लिए रोमांचकारी आह्वान से प्रारंभ होता है। ऐसा हम लोगों का महसूस होता है कि हम पैम्पलेट की जारी करने की आवश्यकता बौद्ध गया मामले में उच्च न्यायालय के निर्णय के नैसर्गिक उपसिद्धांत के कारण आवश्यक हो गया हो। उसका निर्णय था कि बौद्ध गया का मंदिर हिंदू महंत की निजी संपत्ति है। उच्च न्यायालय का आदेश होने के नाते किसी को भी महंत की सहमति के बिना कोई भी कार्य करने की अनुमति नहीं दी जा सकती। इसके अहाते के अंतर बुद्ध की जापानी प्रतिमा लगाने की भी नहीं। অর্থাৎ জাপান থেকে যে বৌদ্ধ দিয়েছিল সেটাও মহন্তদের আদেশ ছাড়া, মহন্তদের অনুমতি ছাড়া বুদ্ধ গয়ায় রাখা যাবে না। এটাই ছিল কলকাতার হাইকোর্টের আদেশ, রায়, ভার্ডিক্ট। কিন্তু এটা বিশ্ব পটলে এটা মেনে নিতে পারছে না, সবাই নিন্দা করছে বিদেশ থেকে देशेर মধ্যে থেকে। संपूर्ण पत्रकारिता जगह इस लड़ाई के मैदान के केंद्र में आ गया। कुछ स्थानीय पत्रिकाओं ने बौद्ध गया मंदिर के विशुद्ध धार्मिक आंदोलन को राजनीतिक मोड़ देने की कोशिश की। कुछ ने उसी अंतर्राष्ट्रीय राजनीतिक संघर्ष के रूप में भी देखा। ऐसे लगता है कि धर्मपाल सभी हिंदुओं को बौद्ध बनाने के विचार से उत्तेजित हो गया। এমন ভাবেও কোথাও লেখা আছে যেন ধর্মপাল সমস্ত হিন্দুদের বৌদ্ধ বানাচ্ছেন, কিন্তু না, তার দাবি ছিল যে বৌদ্ধ গয়াটা বৌদ্ধদের হাতে স্থানান্তর করে দেওয়া উচিত, তবেই ঠিক হয়। এটা ছিল অনাগরিক ধর্মপালের দাবি। हिंदू महंत के विरुद्ध उसके जिहाद के शंका की दृष्टि से देखा जाने लगा। कुछ ईसाई महंतों के अनुसार ये निर्णय करना असंभव है कि धर्मपाल की सनक कहाँ समाप्त होगी, और राजनीतिज्ञों ने यह सोचना शुरू किया कि महावादी हिंदुओं के अधिकार में है तथा ये करीब करीब धार्मिक पवित्र हिंदुओं का शरणागह बन गया है। दादा भाई काल मालदाते आसছেন না, এমন তো কিছু নেই। কমল হালদার দাদা ভাই তো মানে এমনও বলছে যেন জিহাদ ঘোষণা করে দিয়েছে হিন্দুদের বিরুদ্ধে বৌদ্ধ বানানোর জন্য অনাগরিক ধর্মপাল, এই সমস্ত লিখছেন অনেকে। এবং মহাবোধি টেম্পলও কেউ কেউ বলছে হিন্দুদেরই শরণাগতর জায়গা, এমনও বলছে। নানা রকম কথা উঠে আসছে। धर्मपाल ने बर्मा और रोम की सरकारों से अपील करके, बर्मा माने म्यांमार एवं रोमेर सरकार माने इतालीते, भारत सरकार पर दबाव डालवाने की कोशिश की तथा अपने प्रयासों में सफल हुआ एवं अनेक क्षेत्रे तिनि सफल हलेन। हमारे सामने की पैम्फलेट में बर्मा सरकार और भारत सरकार के बीच का पत्राचार प्रकाशित है। আর 2 পৃষ্ঠা মাত্র, শেষ হয়ে যাবে। অসিত বাবু আপনার কাছে একটা অনুরোধ করি, শ্রী তাপস বিশ্বাসের লেখা শাস্ত্রছাড়া জাতির অজানা ইতিহাস নামক গবেষণা বই একদিন পাঠ করুন। অবশ্যই পাঠ করব, গুরুত্বপূর্ণ কয়েকজন এই বই পাঠ করে বিশ্লেষণ করার অনুরোধ করেছেন। बर्मा ने धर्मपाल के आह्वान का उचित उत्तर दिया और भारत सरकार भी इसे मानने के अनिच्छुक नहीं थी। মানে ভারত সরকার ওটা মেনে নেবে। ভারত সরকার বলতে তখন তো ব্রিটিশ সরকার, বুঝতেই পারছেন, ব্রিটিশ। अंततः धर्मपाल हिंदू महंतों के चुंगल से बौद्ध गया मंदिर मुक्त कराने में असफल हुआ रहा, किंतु उसने सफलतापूर्वक बुद्ध की जीवनी और सिद्धांतों का भारत और संपूर्ण विश्व में उपदेश दिया।
বলছে এই যে বৌদ্ধ স্থল, এটা হয়তো অধিগ্রহণ করতে উনি বিফল হলেন, কিন্তু বুদ্ধের কথা আবার নতুন করে আরম্ভ করলেন সফলভাবে। বিশ্বে বুদ্ধের বাণী, বুদ্ধের জীবন প্রচার করতে পারলেন তিনি। धर्मपाल का सबसे बड़ा काम शिकागो में 1893 में ईस्वी में ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্টে ভাগ লেনা থা। এখানে বিবেকানন্দ ছিলেন, আগেই বলেছি। থিওজফিক্যাল সোসাইটি থেকে এনি বেসান্ট ছিলেন, ব্রাহ্ম সমাজ থেকে প্রতাপচন্দ্র মজুমদার ছিলেন, জৈন ধর্মের পক্ষ থেকে ছিলেন বীরচাঁদ গান্ধী, এবং এছাড়া মুসলমানদের মধ্যে ইসলাম ধর্মের জন্য অনেকে বলেছিলেন, শিন্টোদের জন্য অনেকে বলেছিলেন, খ্রিস্টানিটির উপর অনেকে বলেছিলেন। কিছু তথ্য আমি রেখেছি, আর কিছু যদি কখনো শুধুমাত্র ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্ট বা দ্য কলম্বিয়ান এক্সপোজিশন নিয়ে 1893 নিয়ে আলোচনা হয়, তখন আমি এ বিষয়ে কথা বলবো বিস্তারিত। जो कुछ भी उसने यूरोपीय विद्वानों से प्राप्त किया उसने उसे सारे विश्व के वापिस कर दिया। বৌদ্ধ সম্বন্ধে যারা লিখলেন তারা তো আধুনিক সময়, তারা তো সবই বিদেশি, রাশিয়ান, ইউরোপীয় বিভিন্ন পণ্ডিত। তো তিনি এবার বিশ্বের সামনে সেটা তুলে দিলেন, উগরে দিলেন। उसने अंतर्राष्ट्रीय मंच से बौद्धों की सिद्धांतों का बहुत ही बड़े एवं सुनियोजित ढंग से उपदेश दिया। उन्होंने हिंदू प्रतिनिधि शूद्र सन्यासी विवेकानंद को भी भगवान बुद्ध भी उच्चतम स्थिति के सामने झुकने का बोध किया। এবং এই লেখকের বক্তব্য অনুযায়ী যে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দকেও বুদ্ধের উচ্চতম আদর্শের কাছে যেন ঝুঁকিয়ে দিলেন, এটা লেখক বলছেন, সমন কুমার বিশ্বাস। विवेकानंद ने स्वयं को बुद्ध का शिष्य घोषित किया तथा शिकागो सम्मेलन में बौद्ध धर्म के विद्वान का हिंदू धर्म के दर्शन के रूप में उपदेश दिया। মানে বৌদ্ধ দর্শনটাই হিন্দু দর্শন হিসেবে উনি প্রচার করেছিলেন, এইটা বলছেন লেখক। এখানে আমি একমত নই লেখকের সঙ্গে, কেননা আমার অন্য মত আছে। অনিচ্ছা সত্ত্বেও লাইভ থেকে বেরিয়ে যেতে হচ্ছে, দুইজন অতিথি এসে তার সঙ্গে একটু আলোচনা, নিশ্চয়ই নিশ্চয়ই আবারও সঙ্গে আলাপ আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে হরিভক্তি টিভি। এবার যেটা হচ্ছে সেটা, उन्होंने घोषणा की मैं बौद्ध नहीं हूं जैसा आपने सुना है, और उसके बाद मैं भी हूं, उसके बाद भी मैं हूं, जिससे क्राइस्ट एक यहूदी में শাক্যমুনি হিন্দু थे। বলছে যেভাবে যিশু ইহুদি ছিলেন, যেভাবে শাক্যমুনি গৌতম বৌদ্ধ ছিলেন, শাক্যমুনি গৌতম হিন্দু ছিলেন, যেভাবে যিশু ইহুদি ছিলেন, যেভাবে মোহাম্মদও ইহুদি অর্থাৎ ওই জনগোষ্ঠী ছিলেন, অর্থাৎ আরবিয়ান পেগান ছিলেন। ঠিক ইহুদি নয়, ইহুদিদেরই ছোট ছোট বিভিন্ন কাবিলা ছিল ওখানে। উমাইয়া গোত্র ছিল, উসমানিয়ারা তো পরে হলো, আব্বাসীরা উসমানিয়ারা পরে হলো, হাশেমি গোত্র ছিল। তো হাশেমি গোত্রের মধ্যে আমরা দেখব পরবর্তীকালে যখন ওফাত হলো মুহাম্মাদের, তারপরে এই খিলাফত কে নেবে, প্রতিনিধিত্ব কে করবে, তার জন্য কিন্তু খলিফাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, সবাই একমত হননি। আবু বকর, ওমর, উসমান, আলী, এদের বিভিন্ন অনুগামীদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব হচ্ছিল, এবং মুহাম্মাদের মৃতদেহ রয়েছে ঘরে। তো সেই মৃতদেহ কিন্তু আগে কে খলিফা হলো তাই নিয়ে বিভিন্ন বিবাদ বিতণ্ডা শুরু হয়েছিল। তাও কখনো ইতিহাস ধরে ধরে আলোচনা করব পরে। যাই হোক, এবার বলছে ইহুদিयों ने जीसस क्राइस्ट की हत्या की, उन्हें सूली पर चढ़ा दिया, और हिंदुओं ने शाक्यमुनि को ईश्वर के रूप में स्वीकार किया है तथा उनकी पूजा करते हैं। हिंदू धर्म बौद्ध धर्म के बिना जीवित नहीं रह सकता, और ना बौद्ध धर्म हिंदू धर्म के बिना। বলছে ইহুদিরা যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছেন, হিন্দুরা বুদ্ধকে ঈশ্বর জ্ঞানে পুজো করেছেন। হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ছাড়া থাকতে পারবে না, এবং বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ছাড়া বাঁচতে পারবে না। এটা বিবেকানন্দ 1893 সালে রিলিজিয়াস পার্লামেন্ট শিকাগোতে যেটা হয়েছিল, কলম্বাসের আমেরিকা জয়ের 400 বছরের পূর্তি উপলক্ষে দা কলম্বিয়ান এক্সপোজিশন যে মেলাটা, প্রদর্শনীটা হয়েছিল, সেখানে যে বক্তব্য দিয়েছিলেন তা হুবহু উদ্ধৃত করছেন লেখক স্বপন কুমার বিশ্বাস। भाव ये महसूस करना है कि इससे अलगाव कहा है कि बौद्ध धर्म ब्राह्मणों के मस्तिष्क और दर्शन के बिना खड़ा नहीं हो सकता है, और ब्राह्मण बौद्ध के हृदय के बिना, অর্থাৎ ব্রাহ্মণের মস্তিষ্ক ছাড়া বৌদ্ধ দর্শনও দাঁড়াবে না, এবং বৌদ্ধদের হৃদয় ছাড়া হিন্দু দর্শন দাঁড়িয়ে থাকবে না, বেদান্ত দর্শন। এটা বিবেকানন্দ বলেছিলেন। আরো কি বলেছিলেন? বৌদ্ধ और ब्राह्मणों के बीच अलगाव भारत के पतन का कारण। ব্রাহ্মণ এবং বৌদ্ধদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে বিবাদ ভারতের পতনের কারণ। इसी कारण भारत में 300 मिलियन भिखारी है, और इसी कारण भारत पिछले 1000 वर्षों से
विजेताओं का गुलाम रहा है। বলছে এই কারণেই এখনো ভারতে 300 মিলিয়ন অর্থাৎ 30 কোটি ভিখারি রয়েছে এবং গত 1000 বছর ধরে বিদেশি আক্রমণকারীদের দ্বারা অধিগৃহীত রয়েছে, প্রধানত হয়েছে ভারত। এইটা বক্তব্য বিবেকানন্দের ওই রিলিজিয়াস পার্লামেন্টে। বিশ্বদাস জয় হরি বল দাদা, প্রণাম, সঙ্গে থাকুন। এরপরে আর একটা কথা উনি বললেন, हम लोग ब्राह्मणों के आश्चर्यजनक प्रतिभा और महान मास्टर के हृदय, नम्र आत्मा और मानवीकरण की शक्ति को एक साथ लेकर चले। আমরা বুদ্ধের বিরাট হৃদয় এবং ব্রাহ্মণদের সুতীক্ষ্ণ প্রতিভা, বুদ্ধি, বিদ্যা, এটা যদি আমরা একসঙ্গে অর্থাৎ ভালো হবে, এটাই তাৎপর্য বিবেকানন্দের সেই জায়গার বক্তব্য। দাদাশ্রী আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হবে। নমস্তে। নমস্তে SSP পলাশ দাদা ভাই, আবারও নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ। धर्मपाल ने भारत और विदेश के विभिन्न भागों में महाबोधि सोसाइटी की स्थापना की। उनके अथक प्रयासों से बौद्ध धर्म दक्षिण भारत में भी जीवित हो गया। उन्हें चेन्नई की लोगों द्वारा प्रवचन देने के लिए आमंत्रित किया गया। एक समय जे विराट भारत बौद्धमय ছিল সেটা যে পরে হারিয়ে গেল বিভিন্ন বৈদেশিক শাসক, ভারতীয় ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ইত্যাদি কারণে এই অনাগরিক ধর্মপালের প্রচারের জন্য দক্ষিণ ভারতেও আবার কিন্তু বৌদ্ধ ধর্মের উত্থান ঘটলো এবং ভারত সহ বিশ্বপটলেও এক তো একাডেমিক জগতে ছিল, রাশিয়ান পণ্ডিতদের মধ্যে, ইউরোপীয় পণ্ডিতদের মধ্যে, এটা ব্যবহারিক জগতে এর ব্যাপক প্রভাব পড়লো এবং এই প্রভাবটা পড়লো তিনি আমেরিকায় যাওয়ার আগে থেকে। আমেরিকায় যাওয়ার পর বিশ্বে জনপ্রিয়তা বিবেকানন্দের, কিন্তু তার জনপ্রিয়তা ওই অনুষ্ঠানে যোগদানের 2 বছর আগে থেকে, মহাবোধি সোসাইটি তৈরির সময় থেকেই বা তার আগে থেকেই। এরপরে আমরা আইনের কথাও বলবো, ভারতের সংবিধান কি সব আইন আছে, বোধগয়া নিয়ে এখন কি কি সমস্যা আছে, এই ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকার বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের কি মতামত আছে, কি কি ভার্ডিক্ট আছে, তা নিয়ে একদিন কথা বলবো। उन्हें चेन्नई की लोगों द्वारा प्रवचन देने के लिए आमंत्रित किया गया। उन्होंने प्रोफेसर पी लक्ष्मी नारसू এর একটা বিখ্যাত বই আছে এবং সেই বই ইংরেজি বই দ্বারা আম্বেদকর প্রভাবিত হয়েছিলেন। এই যে অধ্যাপক पी लक्ष्मी नारसू की मदद से चेन्नई में महाबोधि सोसाइटी की एक शाखा खोली। 19वीं ईस्वी में कुशीनगर में एक दूसरी शाखा खोली गई। कुशीनगर अर्थात उत्तर प्रदेशे খোলা হয়েছিল। কুশীনগর মানে উত্তর প্রদেশ, আপনারা বুঝতেই পারছেন সকলেই। धर्मपाल ने केवल शक्तिशाली हिंदू ग्राहियों से पुरानी मठों और बौद्ध मंदिर को बचाने के लिए संघर्ष किया, अपितु राजधानी वाले शहर कोलकाता मध्य में तथा अन्य स्थानों पर काफी धन खर्च करके नए बौद्ध विचारों की स्थापना की। अर्थात যেমন নব বেদান্ত শুরু হলো বিবেকানন্দের মাধ্যমে, রবীন্দ্রনাথের মাধ্যমে, এদিকে রামমোহনের মাধ্যমে, পরবর্তীকালে গান্ধীজির মাধ্যমে, আরো বড় বড় মহান্তের মাধ্যমে, কিছুটা বিপিন চন্দ্র পাল রয়েছেন, এদিকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রয়েছেন, এছাড়া আমাদের কেশব সেন ইত্যাদি অনেকের মাধ্যমে, তেমনি একটা নব বৌদ্ধবাদের কিন্তু একটা ঢেউ, একটা আলোড়ন ভারত জুড়ে তৈরি হলো। তার পেছনে যার সর্বাধিক ভূমিকা ঐতিহাসিকভাবে 19বিংশ শতকে, তিনি অনাগরিক ধর্মপাল। তিনি শুধু গ্রামের দিকে নয়, স্থাপনার দিকে নয়, পণ্ডিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তিদের মধ্যেও কিন্তু এই মতবাদ ছড়িয়ে দিতে শুরু করলেন অনেক টাকা খরচ করেও। क्रमश 1920 और 1931 ईस्वी के कलकत्ता में धर्म रजिका चैत्य विहार और सारनाथ में मूलगंध कुटी विहार की स्थापना उनकी महत्वपूर्ण उपलब्धियां हैं। उन्नी आरो 2 জায়গায় বড় স্থাপনা তৈরি করলেন। এক হচ্ছে কলকাতায় 1920 সালে, এটা করলেন হচ্ছে ধর্ম রাজিকা চৈত্য বিহার, এবং আরেকটা করলেন मूलगंध कुटी विहार, যেটা উনি করলেন সারনাথে উত্তর প্রদেশে। এটা তার জীবনের বড় উপলব্ধি বা বড় প্রাপ্তি, অ্যাচিভমেন্ট। ये धर्मपाल का बहुत ही महत्वपूर्ण और अग्रणी कार्य है। এটা ধর্মপালের গুরুত্বপূর্ণ অগ্রণী কার্য ছিল। আর এক পাতা মাত্র। भारत में आज भी उनके चरण चिन्हों का अनुसरण करते हुए सामान्य अम्बेडकरवादी बौद्ध के प्रयास के से हजारों बौद्ध विहारों का स्थापना हुई है। পরবর্তীকালে ডক্টর আম্বেদকরের অনুসারী যারা, আম্বেদকরবাদী যারা, আম্বেদকরাইট যারা, তারা কিন্তু শত শত হাজার হাজার বৌদ্ধ বিহার নির্মাণ করেছেন। धर्म रंजिका बिहार की स्थापना करने के लिए उन्होंने 1914 ईस्वी में 20,000 रुपया की लागत से कॉलेज परिसर में कोलकाता के मुख्य स्थान पर एक भूखंड खरीदा। এগুলো আমি দেখেছি, আমার ইউনিভার্সিটির পাশেই আছে, কলকাতা ইউনিভার্সিটির পাশে। 20,000 টাকা দিয়ে সেই সময় 1914 সালে একটা জায়গা কিনেছিলেন।
आधे रुपये उन्होंने स्वयं दिए, एर मध्य अर्धेक अर्थात 10,000 টাকা উনি নিজে দিয়েছিলেন। ওই শান্তির বাণীর জন্য ইসলাম প্রায় বিনা বাধায় ভারত দখল করেছিল। অসীম পাল আরিও, হ্যাঁ এটা আপনার মতামত, এ নিয়েও আমাদের কখনো বিশ্লেষণ হবে যে সমস্ত বই যে এইরকম শান্তির বাণীর জন্যই কি বিনা বাধায় এটা দখল হলো কিনা, বা যখন বিনা বাধায় এগুলো ঢুকছিলেন তখন ভারতে ধর্ম কারা ছিলেন, কোন কোন ধর্মানুসারীরা ভারতে ছিলেন যে সময় ঢুকছে 8ম শতকে বা পরবর্তীকালে 13শ শতকের শুরুর দিকে কারা কারা ঢুকছে, কারা কারা ছিলেন, এগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ আপনার একটা ঐতিহাসিক দৃষ্টিকোণ তুলে দেওয়ার জন্য। সঙ্গে থাকুন অসীম পাল আর্য দাদা ভাই। এবার যেটা আছে ভারত মে আজ ভি, তারপরে কি হলো, তিনি অর্ধেক 10,000 টাকা দিয়েছেন। आधे रुपये उन्होंने स्वयं दिया। मैडम फॉस्टर होनोलुलु की राजकुमारी और अमेरिका व्यापारी की पत्नी ने इस प्रयोजन के लिए 90,000 रुपया का दान किया। होनोलुलु राजकुमारी एवं अमेरिकार एकजन व्यवसायी 90,000 टाका दिएছেন ব্যবসায়ীর পত্নী। जब मैडम फॉस्टर और वो एक ही जहाज से जापान के रास्ते शिकागो के वर्ल्ड पार्लियामेंट रिलीजियन से वापिस लौट रहे थे तब उसे बौद्ध बनाया। ওই যে হনুলুলু রাজকুমারী কথার মাধ্যমে অনাগরিক ধর্মপাল বৌদ্ধ ধর্মের প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং ওই রাজকুমারী এবং ব্যবসায়ীর পত্নী 90,000 টাকা সেই সময় দিয়েছিলেন। बिहार की नींव का पत्थर 1980 ईस्वी में रखा गया। তাহলে কি হলো, বিহারের যে ভিত্তিমূল সেটা 1918 সালে রাখা হলো। इस सुंदर बिहार की योजना अजंता के मंदिर के अभिकल्प पर सर रखा गया। এটা অজন্তার যে বৌদ্ধ বিহার যে মন্দির কেটে করা হয়েছে তারই আদলে করা হয়েছে। এরপরে কি হলো, এরপরে দেখা বলছে স্যার জন মার্শাল দ্বারা তৈরি की गई। তার মানে কি হলো, इस सुंदर बिहार की योजना अजंता के मंदिर के अभिकल्प पर सर जॉन मार्शल द्वारा तैयार किया गई। जॉन मार्शल ছিলেন এক সময়কার ভারতের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেড, তিনি এই সমস্ত কাজ করছেন। इस बिहार के कुल लागत 1,10,000 रुपये थी, जिससे 88,000 रुपये का चंदा मैडम फॉस्टर द्वारा दिया गया और शेष बड़ौदा महाराज और बिरला ब्रादार्स द्वारा दिया गया। তাহলে বিড়লা ব্রাদার্স ভারতের একজন শ্রেষ্ঠতম আর কি ব্যবসায়ী, তারা দিচ্ছেন। বিড়লা ব্রাদার্স তারা দিয়েছেন, বড়োদার মহারাজা দিয়েছেন, বড়োদা অর্থাৎ গুজরাটের একটা মহারাজা, এবং ম্যাডাম ফস্টার তারা কি করলেন 88,000 টাকা 88,000 টাকা জোগাড় করলেন তারা। এছাড়া আর কোথা থেকে কি এলো, शरणार्थ में उन्होंने विघ्ना राजा के महाराज और बिरला ब्रादर्स द्वारा गया। शरणार्थ में उन्होंने विघ्ना राजा के दान से 2100 रुपया की लागत से 1917 अर्थात 1917 साले बिहार की स्थापना करने के लिए 10 बीघा जमीन खरीदी। 10 बीघा जमीन निले। उत्तर प्रदेश की गवर्नर H. सर हरकट बटलर ने 3 नवंबर 1922 अर्थात 3 नवंबर 1922 साले को इसकी नींव का पत्थर रखा। यह फिर से मूल गंध कुटी के निर्माण के लिए मैडम फॉस्टर ने 30,000 रुपया का दान दिया। আবার मैडम फॉस्टर অনেক টাকা দিলেন, আবার 30,000 টাকা দিলেন। 1,20,000 रुपये की लागत से इस भव्य और वास्तुकला संपन्न बिहार का कार्य वर्ष 1931 ईस्वी में पूरा किया। তাহলে 1931 সালে এটা পরিপূর্ণ হলো। मूलगंध कुटी के निर्माण को पूरा होने में पुरातत्व सर्वेक्षण द्वारा दायर किए गए न्यायपालिक मामले के कारण करीब 4 वर्ष तक काम को रोकना पड़ा। अर्थात पुरातत्व विभाग आर्कियोलॉजिकल डिपार्टमेंट বিভিন্ন কারণে 4 বছর, এটা তো হচ্ছে উত্তরপ্রদেশে, আপনারা জানেন সে কথা আমি আগেই বলেছি। এটা হচ্ছে मूलगंध এই জায়গাটায়, কলকাতা একটা করেছিল এবং এটা करीब 1000 वर्ष के समय अंतराल के बाद में भारत में बौद्ध विहार स्थापित करने के उल्लेखनीय प्रयास थे। धर्मपाल द्वारा आमंत्रित रविन्द्रनाथ टेगर ने सारनाथ में मूलगंध कुटी के द्वार खोलने के अवसर पर उद्घाटन समारोह में सक्रिय रूप से भाग लिया। अर्थात रविन्द्रनाथ ठाकुर के किंतु निमंत्रण করেছিলেন অনাগরিক ধর্মপাল। তখন मूलगंध যে বৌদ্ধ বিহার উদ্ঘাটন হচ্ছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন, নিমন্ত্রিত ছিলেন।
नोबेल पुरस्कार विजेता कवि रविन्द्रनाथ टैगोर ने इन दिनों बुद्ध और उनकी जीवनी पर कोई नाटक, कविता और लेख लिखे। এই সময় বুদ্ধের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন, বৌদ্ধ ধর্মের প্রতি বা বুদ্ধের প্রতি রবীন্দ্রনাথ সেই সময়টা আর কি। वो और उनके परिवार के सदस्य बुद्ध के दर्शन और उपदेश से काफी प्रभावित थे। রবীন্দ্রনাথের পরিবার বহু জায়গা থেকে প্রভাবিত ছিল, বৌদ্ধ দর্শন তার মধ্যে একটা। এছাড়া सूफी दर्शन द्वारा प्रभावित छिलेन, वेदांत दर्शन द्वारा व्यापकभावे प्रभावित छिलेन। ये कहना अतिशयोक्ति नहीं होगा कि टैगोर के साहित्य रूपी उद्भव के सुंदरतम पुष्प बौद्ध धर्म की खुशबू से तोड़े गए। এটা লেখকের মত, মানে তার সাহিত্যের সর্বোচ্চতম বা সুন্দরতম সুগন্ধি বৌদ্ধ দর্শন থেকেই নেওয়া হয়েছে। এটা বাড়াবাড়ি, এটা আমার দৃষ্টিতে, আমি টিপ্পনী করছি যে নিজের বলে দাবি করার একটা প্রবণতা আছে কথার মধ্যে। कोलकाता में अनागरिक धर्मपाल ने भयानक विद्वेषपूर्ण स्थिति में अपने उचित परिप्रेक्ष्य में बौद्ध एवं बौद्ध धर्म के पुनरुत्थान के लिए अग्रणी के रूप में सारी तकलीफ उठाई। उन्होंने अथक रूप से बौद्ध, चाहे तत्कालीन भारत में उनकी संख्या कुछ भी रही हो, के दावे के पीछे वास्तविक और वैधानिक अधिकार के बारे में सरकारी प्राधिकारों को आवश्यक आश्वस्त करने के लिए বুদ্ধিমত্তাপূর্ণ লেখনী চালাই। সেই সময় তার আন্দোলনের পক্ষে মত সংগ্রহের জন্য তিনি বুদ্ধিদীপ্তভাবে খুব জ্ঞানের মাধ্যমে তিনি লেখালেখি করেছিলেন। उन्होंने गौतम बुद्ध के जीवन और संदेश के तत्वों को फैलाने के लिए कई लेख लिखे। অর্থাৎ বৌদ্ধের মত এবং বুদ্ধের জীবনকে প্রচার করার জন্য তিনি অনেক রচনা করেছিলেন। আমি সেগুলোর একটা নোট দেব। 31টা বই তিনি লিখেছেন। शेरदिल धर्मपाल ने बौद्ध के भव्य सिद्धांतों से लोगों को प्रभावित करने के लिए विश्व के सभी महत्वपूर्ण भागों का भ्रमण किया। पृथ्वीर गुरुत्वपूर्ण জায়গায় তিনি পরিভ্রমণ করেছিলেন প্রচারের জন্য বৌদ্ধ মত। उनके साहस ने खतरनाक स्थिति में भी किसी चुनौती का सामना करने में कभी जवाब नहीं दिया। অর্থাৎ খুব বিপরীত পরিস্থিতিতে উনি খুব হিংস্র হয়ে জবাব দিতেন না বা দেননি। उन्होंने विदेशियों से अपने आंदोलन के लिए धन उन आदमियों के लिए इकट्ठा किया है। তিনি ধন এবং মানুষ একত্রিত করেছেন। बौद्ध धर्म फैलाने का उनका उत्साह सौंदर्यबोधी मूल्यों के महान भावना से ओतप्रोत था तथा उनकी कल्पना ने बौद्ध संस्थाओं, संगठनों और वास्तुकला के निर्माण में उनकी मदद की। এবং উনার যে কল্পনা তাতে কিন্তু कला जो निर्माण हो परवर्तीकाले सेखानेও व्यापक प्रभाव अनागरिक धर्मपालेर। उन्होंने भारतीय आध्यात्मिक महाभूमि के विशाल भूमि में मरुद्वीप की रचना की। मरुद्वीप अर्थात की এই যে ভারতের যে মরুভূমি, তার মধ্যে মরুভূমির মধ্যে কিছু জায়গায় গাছ হয়, একটু জল হয়, মরুদ্যান যেটাকে বলে। তো তার জন্য বলছে মরুদ্বীপ কি রচনা কি, যেন মরুভূমি হয়েছিল এবং তিনি তার মধ্যে একটি উদ্যান তৈরি করেছেন, দ্বীপ তৈরি করেছেন। भारत में बौद्ध धर्म का पुनरुत्थान में उनका योगदान असीमित है। এ তো একমত, আমি একমত। শেষ করলাম বইটা। আজকের আলোচনা অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা শুনেছেন। যারা শোনেননি তারা পরবর্তীকালে শুনবেন। থাকবে 1 মাস যাবত ফেসবুকেই থাকবে আমার টাইমলাইনে, এবং বাকি আমি এখান থেকে সরিয়ে আমার ইউটিউব চ্যানেল অসিত বড়েও আমি রেখে দেবো, আপনারা সার্চ করে দেখতে পারেন। এরপরে কখনো আবার স্বপন বাবুর বই থেকেও আলোচনা হবে, অন্য কোনো বিষয়ে আপনাদের অনুরোধ যেটা থাকবে সে বিষয়ে আলোচনা করব। লেখকের অনেক বই, অনেক কৃতি আছে, কয়েকটা নোটেশন আছে, সেই নোটেশন দিয়ে আজকে আমি শেষ করব। সেটা হচ্ছে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্টের কথা বলেছি 1949 সালে, সেটা হিন্দুদের ফেভারেই দেওয়া হয়েছিল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে মোস্ট স্যাক্রেড প্লেস ফর বুদ্ধিস্ট এটা ঘোষণা করেছেন। এবং 1879 সালে লাইট অফ এশিয়া এডুইন আর্নল্ড তিনি লিখেছিলেন, তার দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন কিশোর অনাগরিক ধর্মপাল। এছাড়া আর কোনো কথা কি বাকি আছে কি না, আজকে আর বলবো না, সেটা অন্যদিন বলবো। যে ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব কারা করেছিলেন ওয়ার্ল্ড রিলিজিয়াস পার্লামেন্টে। এছাড়া আর কিছু কি বলার আছে, আর কিছু কি বলার আছে না, আর আজকে তেমন কোনো কথা বলবো না। আপনারা কেউ থাকলে মতামত দিতে পারেন, কথা বলতে পারেন, আমি শেষ করব। ধন্যবাদ সবাইকে। আপনারা
সময় দিয়ে শুনেছেন, দীর্ঘ আলোচনা। অবশ্য একটা বিষয় কভার করতে গেলে অনাগরিক ধর্মপাল কিভাবে ভারতে যেখানে বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছে, বিশ্বজুড়ে ছড়িয়েছে, সেখান থেকেই কিভাবে বিনষ্ট হয়ে গেল এবং পুনরায় কিভাবে অনাগরিক ধর্মপাল তার প্রচেষ্টার মাধ্যমে বিশ্বে সাড়া ফেলে দিলেন তার আন্দোলনের মাধ্যমে বুদ্ধ এবং বৌদ্ধের প্রতি এবং বুদ্ধের যে তীর্থভূমি, তার যে জন্মস্থান বা তার কর্মস্থান, এর প্রতি বিশ্ব আছেন এবং অন্যান্য পণ্ডিতবর্গ আছেন, তাদের যে আগ্রহ তৈরি হলো, সেই বিষয়টা বলতে গিয়ে আজকের এত কথা আমি আলোচনা করলাম। অন্য কোনো প্রশ্ন দেখলে হয়তো উত্তর দিতাম, আপনারা থাকলে কোনো প্রশ্ন করতে পারেন বা যুক্ত হয়ে মতামত রাখতে পারেন, আর তা না হলে আজকের জন্য এই পর্যন্তই থাকুক। পরে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করা যাবে। ধন্যবাদ সবাইকে। গুড আফটারনুন টু অল অফ ইউ। থ্যাংকস আ লট।